সকালবেলায় ঘুম থেকে উঠে সব গোবরের জল ছড়া দেন তো নাকি বলছেন? না না, শাস্ত্রীয় কথা আছে কিন্তু। আচ্ছা মায়েরা, লক্ষ্মী নারায়ণের ছবি দেখেছেন? এখন লক্ষ্মী নারায়ণের ছবি একটু উল্টো পাল্টা করছে, একসঙ্গে করছে কিংবা দুটো আলাদা করছে, কিন্তু সব সময় শাস্ত্র অনুযায়ী লক্ষ্মী নারায়ণের ছবি হবে লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে, এইটাই আসল ছবি। সেই জন্য বাড়িতে লক্ষ্মী আপনারা রাখেন, একা লক্ষ্মী রাখবেন না, যুগলে রাখবেন লক্ষ্মী এবং নারায়ণ। লক্ষ্মী সুখ আর নারায়ণ হচ্ছে শান্তি। সকালবেলায় গোবর জল ছড়া দেবেন কেন? একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী থাকে, একজন জায়গা পায়নি, মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলেছে, গাভী কি তোমার শরীরে সবাই জায়গা পেলো, আমি পেলাম না? বলো জায়গা ফাঁকা নেই, একটা আছে। বলে কোথায়? গোবরটা, থাকলে থাকতে পারিস। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গেল, ওই জন্য গোবর লক্ষ্মী। যে সকালবেলায় গোবরের জল ছড়া দেয় তার বাড়িতে লক্ষ্মীর আসা যাওয়া হয়। মায়েরা কিছু মনে করবেন না, এখনো পাড়া গ্রাম আপনাদের আছে। আমি যেখানে আসি শহরে নেই, কিন্তু একবারে গ্রামে আছি। আমার পাশের বাড়ির মেয়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে সবাই গোবর জল ছড়া দেয়। কলকাতা থেকে একটা মেয়ে কিছুদিন আগে একটা কুকুর কোলে নিয়ে ওর মাসির বাড়ি বেড়াতে এসছে। সকালবেলা থেকে ঘুম থেকে উঠছে 8টার সময়, আর কুকুর কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন সকালে সব মেয়েরা উঠে গেছে বলে ও সকালে উঠেছে, এখন মেয়েরা, পাশের মেয়েরা সবাই গোবরের জল ছড়া দিচ্ছে। তখন মেয়েটা বলছে, দিদি এই জন্য তোমাদের গেঁয়ো বলে। বলে কেন? এই সকাল থেকে খালি ওই গরু আর গায়ে আর গোবর নিয়ে কারবার। আর আমি দেখো টমকে নিয়ে কেমন ঘুরে ঘুরে বেড়াই। টম, টম কুকুরটার কি সুন্দর নাম দিয়েছে দেখুন, টম। এখানে কোনো ছেলেটার নাম টম টম নাই তো? এদিকে দেখেন টমকে নিয়ে কেমন ঘুরে বেড়াচ্ছি। তখন সঙ্গে সঙ্গে পাড়াগ্রামে মেয়ে উত্তর দিতে পারে কেন, দেখুন টাউন কেমন করলো। বলছে, দিদি তোমরা সকালবেলায় কুকুর নিয়ে ঘুরে বেড়াও, আমরা সকালবেলা থেকে গাই গরুর গোবর পরিষ্কার করি, আমরা ওই জন্যে গায়ের দুধ দিয়ে চা খাই, তোমরা কুকুর নিয়ে ঘোরাঘুরি করো, নিশ্চয়ই কুকুরের দুধের চা খাও, নইলে হবে কেন? তো নিবেদন আপনাদের সামনে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, দাদা ভাইয়েরা জানেন যারা ব্যবসা করেন, দরজার সামনে দোকানে লেবু লঙ্কা টাঙান না? হ্যাঁ বলছেন, কিন্তু জানতে তো হবে লেবু লঙ্কা কেন, এর কিন্তু তাৎপর্য আছে, এত সোজা নয়। প্রত্যেকটি কথার যুক্তি আছে, এগুলো জানতে হবে। লেবু লঙ্কা কেন টাঙানো হয়? দারিদ্র এবং লক্ষ্মী বলে না, বউ যদি আসে 8টার সময় ওঠে, সে যদি বেডটি খায়, শাশুড়ি মা কি বলে, আমার ঘরে দারিদ্র ঢুকে গেল দিদি, সকালে ওঠা নাই, খালি সকালে বেডটি খাবো খাবো করে বলে না। লক্ষ্য করুন, দারিদ্র আর লক্ষ্মী দুটো কিন্তু পজিটিভ নেগেটিভ দুটো আলাদা। লক্ষ্য করুন, লক্ষ্মীর প্রিয় জিনিস হলো কি? লক্ষ্মীর প্রিয় জিনিস হলো মিষ্টি মিঠাই, আর দারিদ্রতার প্রিয় জিনিস হলো টক এবং ঝাল। আমার সন্ধান আছে, আমি চোর, আমি শুনলাম আপনার বাড়িতে 10,000 টাকা আছে, যদি টাকাটা আপনি বাইরে ঝুলিয়ে রেখে দিন, তাহলে ওইখান থেকে নিয়ে পালিয়ে যাবো, বাড়িতে ঢোকবার দরকার হবে না। সে লেবু লঙ্কা যদি তার প্রিয় হয় দারিদ্রতার, তাহলে লেবু লঙ্কা যদি দরজায় টাঙানো হয়, ও যদি খাবারটা ওখানে পেয়ে যায়, আরো ভেতরে ঢুকতে পারবে না, বাইরে বাইরে হরিবোল হয়ে যায়। এই জন্য লেবু লঙ্কা কিন্তু না না, এগুলো জানতে হয়, কীর্তন শুনতে এসে জানতে হয়। মুকুন্দ সরকারের স্ত্রী বলল, এসেছো স্বামী? বলে হ্যাঁ হ্যাঁ এসেছি। আচ্ছা আচ্ছা, পাটা ধুইয়ে দিল, ধুয়ে দেওয়ার পর বললো, তাহলে এবার কি করবে? বলে একটা গোপীনাথের মন্দির তৈরি করবো, জীবের দ্বারে হরিনাম করব। কিন্তু তখনকার মুসলমান নবাব, তার নাম হুসেন শাহ, তার পেটে খুব যন্ত্রণা, রোগ ভালো হচ্ছে না। একজন বললো, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটি উপায় আছে। কি? গরিবের চিকিৎসা করে না, বড় লোকের করে না, গরিবের করে। তার নাম হলো মুকুন্দ সরকার, বর্ধমানের শিখণ্ডে বাড়ি, যদি যেতে পারো ফকির সেজে তোমার চিকিৎসা হতে পারে। হুসেন শাহ বললো, তাহলে নবাব হুসেন শাহ আমি কি বলবো? বলে তোমার নাম হবে হুসেন ফকির, কেউ জানতেই পারবে না, চিনতে পারবে না, তুমি ফকির সেজে চলে যাও। এখন নবাব হুসেন শাহ যখন ফকির সেজে এলো, এই যে ভাই শ্রীখণ্ড গ্রাম এটা? বলে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? একজন বলো ওই যে মন্দির চূড়াটা দেখতে পাচ্ছ, সোজা চলে যাও। একজন বলো না না, শুধু গেলে হবে না, খোল কর, তাহলে শব্দ পাবে, কীর্তন হচ্ছে, ওটা ওর বাড়ি। আচ্ছা একজন বলো না, অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চিকিৎসা করার জন্য, তুমি চান্স পাবে কিনা, সম্ভাবনা নেই, একবার দেখো গিয়ে। মুকুন্দ সরকার তখন সকালবেলায় ঘুম থেকে উঠে গোপীনাথের পুজো করছে। বাবা কিছু মনে করবেন না, আমি 6 বছর থেকে 7 বছর আগে চেন্নাই গিয়েছিলাম চিকিৎসার জন্য, বিশেষ প্রবলেমের জন্য। তো যাওয়ার সময় আমি দেখলাম যে চিকিৎসক আমি চিকিৎসা করাচ্ছি, সেই চিকিৎসক সকালবেলায় 7টার সময় অপারেশন করতে আসে। প্রথমেই চেম্বারে ঢুকে একটা গোপাল দেখতে পেলাম, তার হাতে, তার কাছে একটা ছোট্ট থালা, কিছু নকুলদানা, কয়েকটা তুলসী পাতা, একটু ধূপ দিয়ে তারপর অপারেশন রুমে ঢুকছে।
যখন চেম্বারে গেলাম চিকিৎসার জন্য, জিজ্ঞেস করলাম স্যার এটা কি করছেন? বলছে ইনিই তো সব, আমি তো উপলক্ষ মাত্র, ইনি করাবেন। সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন, সাধারণ মানুষ যারা হয় আমাদের সমাজে তারা কীর্তন শোনে, আর যারা দেখবেন খুব উচ্চ মার্গের মানুষ হয়, খুব কোয়ালিটির মানুষ, খুব দামি মানুষ, দেখবেন তারা ভক্ত। আর মিডিয়াম যারা আছে, মানে হঠাৎ করে বড় লোক হলে যেমন তার বুকের ছাতি বেড়ে যায়, পা রাস্তায় পড়ে না, ধনী বনেদি যারা হয় তারা দেখবেন কিছু জানতে দেয় না, আর সাধারণ মানুষ খুব সাধারণ থাকে। দেখবেন যারা দু নৌকায় পা, পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করবো না সনাতন গ্রহণ করবো, আমি MA পাস করেছি, হরিনাম কে শোনে, ওরা যারা মূর্খ লোক তারা শোনে, এই সমস্ত লোক তারা ভাবে। কিন্তু আমি বুঝে নিলাম যারা খুব সাধারণ মানুষ তারা কীর্তন শোনে, আর যারা খুব উচ্চ মার্গের মানুষ তারা ভগবানকে মানে। আইজাক নিউটন, আইনস্টাইন, বড় বড় বিজ্ঞানী, আপনারা বলেন মায়েরা ছেলেকে নিরামিষ খাওয়াবো না, বুদ্ধির বিকাশ হবে না, এটা আমাদের মনের মধ্যে ভুল ধারণা আছে। আইনস্টাইনের চরিত্র পড়ুন, আপনি আইজাক নিউটনের চরিত্র পড়ুন, জীবনে কোনোদিন আমিষ খায় না। এত বড় বিজ্ঞানী হলো কি করে? ওসব ফালতু কথা যারা ওগুলো বলে বেড়াই, আমার ছেলের মনের বিকাশ হবে না, বুদ্ধির বিকাশ হবে না, ছেলেকে খাওয়াতে হবে না। নিরামিষ খেয়ে কত বড় 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 পণ্ডিত তৈরি হয়ে গেল, এগুলো আমরা কেউ খবর রাখি না। তাই একবার চেষ্টা করবেন যদি পারেন নিরামিষ ভোজি হবার জন্য, প্রসাদ ভোজি হবার জন্য। আমরা হয়তো সবসময় হতে পারি না, আপনাদের অন্তত বারবার বলবো যেন আপনারা পথটা পরিবর্তন করতে পারেন। এই যে ছেলেটিকে আমার সামনে দেখতে পাচ্ছেন, আপনারা দেখেই বুঝতে পারছেন পুরো নিরামিষ ভোজি, শুধু নয় প্রসাদ ভোজি ভক্ত, একবারে পাক্কাপাকি লক্ষণ দেখলে বুঝতে পারবেন আপনারা। এইদিকে আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, মুকুন্দাও যখন ছুটে গেল পুজো করছে, তখন প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে। নবাব হোসেন সাহেব ফকির সেজে বললো, এই যে বাবা আমাকে একটু জায়গা করে দাও তো, সবার দয়া হলো, আমি মুসলমান, আমার চিকিৎসা হবে তো, কেন হবে না? মুকুন্দ সরকার তখন গোপীনাথের মন্দিরে গায়ন গাইছে, আর নবাব দেখছে। মুকুন্দ কি গাইছে জানেন? হে গোপীনাথ, তুমি আমাকে সোনার মন্দির তৈরি করে দিলে না, আমার টাকা পয়সা নাই, তাতে কি হয়েছে, মোহন মন্দির আমি তোমাকে রাখবো। এই জগতে সবার তো টাকা হয় না যে মন্দির তৈরি করতে পারবে, কিন্তু মনটা তো বড় মন্দির, এখানে ভগবানকে রাখবো। মুকুন্দ সরকার গাইছে, আর নবাব মুসলমান হয়ে মনে মনে ভাবছে, ওগো মুকুন্দ, তোমাকে দেখে শিখলাম, সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি গোবিন্দের কাছে স্মরণ করে নিজের কাজ শুরু করে তার জীবনে লাভ হয়। তিলক যারা নিতে পারেন নাই, একটা লজ্জায় নিতে পারেন নাই। বাবা নিতে পেরেছি, কিন্তু লজ্জায় নিতে পারেন কেন? পাছে লোকে কিছু বলে। শুনছো দিদি, হারানের বউটার দিকে তাকিয়েছো, এখন তিলক মালা আরম্ভ করেছি, একবার ভগবান যেন ঘরে এসে বসবে। না না, আপনাদের বলি না, আমাদের গ্রামে এরকম বলে আর কি, কেউ যে একটু মালা নেই। কিন্তু মাথায় রাখবেন, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি একবার তাকায়, জোরে বলুন হ্যাঁ না না, ও তো কি আর করে না, তো কুকুর তো একবার পা দেখিয়ে দেবে তো নিতাই গৌর হরি বল হয়ে যাবে। এই জন্য নিবেদন আপনাদের সামনে, কৃষ্ণ ভক্ত যারা হয় তারা তো হাতি, আর যারা নিন্দুক হয় তারা কুকুর। তবু যদি ময়নাডালের মহাপ্রভুর মন্দিরের কুকুর হতে পারত। আপনারা ময়নাডাল যান, প্রসাদ পাবেন, যখন প্রসাদ পাবেন অন্ন তখন কুকুর নাই, কিন্তু যখনই পরমান্নটা পাবেন মানে পায়েসটা পাবেন, তখনই কিন্তু কুকুর ছুটে আসে আপনার পাতাটাকে তুলে নিয়ে চলে যাবে। কেন? ও জানে অন্ন প্রসাদের চাইতে পরমান্নের আরো বেশি লাভ। কুকুরের মতো যদি হতে পারতাম তাও আমাদের জীবনে লাভ হতো, সেটাও আমরাও হতে পারলাম না বাবা। তবে তিলক যারা করবেন না, এইদিকে আচ্ছা, বাচ্চা ছেলে সাইকেলে চাপে, প্রথমে কি সিটে চেপে যায় না হাফ প্যাডেলে যাবে? জোরে বলুন। প্রথমে হাফ প্যাডেলে চাপে। তাই তিলক যদি কেউ করতে চান তাহলে প্রথমে স্কুলে ভর্তি হন। কোন স্কুল? ঘরে আপনার হয়ে যাবে, কেউ কিচ্ছু বলবে না। জল তিলক করলে আপনার লাভ আছে। বৈষ্ণব শাস্ত্রে জল তিলকের কথা বলেছে। আপনার লজ্জা লাগছে? আপনি জল দিয়ে তিলকের, বাবা যেমন তিলক করেছে আমি তিলক করেছি, জল দিয়ে তিলক করে নিন, কেউ দেখতে পাবে না, আপনি তিলক করে নিলেন। অথবা আপনি যখন তুলসী গাছে জল দেবেন, বাচ্চাদেরকে আপনারা সবাই কাল থেকে এ কথাটা বলে গেলাম, আমি চান্দ্রা গ্রামের ছেলেগুলোকে জিজ্ঞেস করব এরা করতে পেরেছে কিনা। আপনার তুলসী গাছে জল দেবেন, তখন সবাই মাথায় রাখবেন এই আঙুলটা, জলটা দেওয়ার পর এই আঙুলটা কিন্তু আপনি কি করবেন, ওই তুলসী গাছে নিচে যে মাটিটা রয়েছে, মাটিটা নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, শুধু ওই মাটিটা একটু কপালে 3 বার ঠিকিয়ে নেবেন। তাহলে কি হবে? এইটা হচ্ছে আমাদের কি বৃদ্ধাঙ্গষ্ঠী, এটার নাম কি তর্জনী, এটার নাম কি মধ্যমা, এটার নাম কি অনামিকা, এটার নাম কি কনিষ্ঠা। অনামিকা মানে কি নাম নেই তা নয়, এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙ্গুল। কেন? যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা সকলে জানেন এই আঙ্গুল থেকে কিন্তু গুরুমন্ত্র শুরু করতে হয়, নাকি বলছেন? এই আঙ্গুল থেকে শুরু করতে হয়। এই জন্য এই আঙ্গুলটা ভগবানের কাজে লাগে। এই জন্য এই আঙ্গুলে আপনি তুলসী গাছ থেকে নিচে থেকে একটু মাটি নিয়ে নেবেন, আপনার সময় লাগবে না তো, হরে কৃষ্ণ নাম করে নিয়ে নেবেন, আপনার হাফ তিলক হয়ে যাবে। তারপর যখন আপনি
আপনি হাফ তিলক নেবেন তখন আপনার মনে হবে না ক্লাস 5-এ পাস করেছি, এবারে তো আমি মাধ্যমিক পাস করার চেষ্টা করব। যত আরম্ভ করবেন তত উঁচুর দিকে যাবেন, আর আরম্ভ না করবেন তো ওইখানেই নিতাই গৌর হয়ে যাবে। বাচ্চা জন্ম নিলে মুখে কি দেওয়া হয়? তেতো নিম পাতা। নিম পাতা নাকি? ও মধু দেয় আপনাদের। আচ্ছা, কেউ বলতে পারবেন মধু কেন দেয়? আপনাদের একটা ভুল ধারণা হয়েছে, কি বলুন তো, মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলবে। আচ্ছা, এত মধু দিয়েছেন কিছু মনে করবেন না। কালকে একজন ভদ্রলোক বলছে, গান করে আসছি, ট্রেনে বসে আছি, আমার সঙ্গে ট্রেনে আসছে তো কোচবিহার, এই আমি আলিপুরদুয়ার থেকে আসছিলাম, ট্রেনে বসে আছে, আমার ভক্ত বটে, কীর্তন শোনে খুব, আপনার কীর্তন প্রতিদিন শুনি, বসছে, বলছে আজকালকার ছেলেরা বাবা বলে কি সম্মান দেয় না, আগে দিতাম। বলে কেন? না আমরা দাঁড়িয়ে থাকি। আর আমি বললাম বেশি বলা বলি করবেন না, তাহলে এইটাও বন্ধ হয়ে যাবে নাকি, না কি বলছেন? যা করছে করুক, যদি বলা বলি করেন তাহলে বন্ধ হয়ে যাবে। এইটা যা করছে করুক। মায়েরা আসলে এই যে আপনারা দিচ্ছেন, কিছু মনে করবেন না, এই যে আপনারা দিচ্ছেন মধু, এই মধুটা কেন দেন? বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, ওই জন্য কান্না করে বলে বাচ্চাকে মধু দেওয়া হয়। ডাক্তারি শাস্ত্রে বললো, দেখবেন বাচ্চা জন্ম নিয়ে যদি কোনো বাচ্চা কান্নাকাটি না করে, ডাক্তার তাকে থাপ্পড় মেরে মেরে কান্না করে। কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্না করে না সে বাচ্চা অসুস্থ বাচ্চা, ওই জন্য বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, তাই মধু দেওয়া হয়। কিন্তু আমি একটা শাস্ত্রের কথা বলবো, সবাই শুনে রাখুন। হিন্দু ধর্ম কি এবং কেন একটা গ্রন্থ আছে, লেখা হচ্ছে কবিরাজ, লোকনাথ কবিরাজ চক্রবর্তী, লোকনাথ কবিরাজের লেখা বা লোকনাথ চক্রবর্তী, দুটোর মধ্যে কিছু একটা বটে, আমার অনেক দিনকার আগেকার পড়া। কিন্তু সেই বইতে পড়েছিলাম যে গৃহসূত্রকার বলে একটা বই আছে, তাতে পরিষ্কার করে লেখা আছে বাচ্চাকে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। বলবো না বাদ দিয়ে দেবো, বলবো না বাদ দিয়ে দেবো, আর একবার বায়না করবেন তারপর বলবো। আজকে আমি তো না বলে যাবো না। এই যে দেখেন, বাচ্চাকে কখন মধু দিলে বাচ্চা ভালো হয়, বলছে বাচ্চাকে জন্ম দেওয়ার পর যখন আপনি অশৌচ গৃহ থেকে ফিরে এলেন স্নান করে পবিত্র হয়ে, তখন বাচ্চার মুখে মধু দিলেন, তারপর দুগ্ধ দিলেন, লাভ। এর চাইতে গৃহসূত্রকার বই আরো সুন্দর করে বলছে, যদি আপনার বাচ্চার অন্নপ্রাশনের দিনে যদি বাচ্চার মুখে আপনি প্রসাদ দেবার আগে মধুটা ভগবানের চরণে দিয়ে দিলেন, একটু তুলসী পাতা দিয়ে, এবং তুলসী পাতা ঢুকিয়ে দেবেন না, তুলসী পাতা দিয়ে ঢেলে দিলেন, এবং বাচ্চাটাকে রৌদ্রের মধ্যে শুয়ে সূর্যের দিকে তাকাতে বলবেন, তখন সূর্যদেবকে মা বলবে, হে সূর্যদেব, আমার মেয়ে বা ছেলে যেন তোমার মতো উজ্জ্বল হয়। তখন যদি দেওয়া হয়, গৃহসূত্রকার শাস্ত্রে বললো বাচ্চা 100% মিষ্টি মিষ্টি। আমরা নিয়মগুলো জানি না, কীর্তন শুনতে এসে নিয়মটা জানতে হয়। সরস্বতী পুজোর দিনে কোনো মেয়ে জন্ম নিলে তার নাম সরস্বতী রাখে, আর ছেলে জন্ম নিলে মা সরস্বতীকে মা উপুর হয়ে বলে, মা তোমার কৃপাতে ছেলে যেন আমার ডাক্তার মাস্টার কিছু হয়, লন্ডনে গিয়ে ডাক্তারি পড়ে, ওখানে মেয়েকে বিয়ে করে, আমি যেন খাবার জন্য কেঁদে বেড়াই, ও যেন রাজা হয়ে বসে থাকে। না না, এইটাই তো ঘটছে না, কি বলছেন? সবাই বলেন না ডাক্তার হোক মাস্টার হোক, কিন্তু তিনি কি বললেন মুকুন্দ সরকার? বলো মা এক কাজ করো, আমার ছেলেকে আশীর্বাদ করো, ডাক্তার নয়, মাস্টার নয়, চাকরি নয়, কি পেটে এই যে পেটে বাচ্চা থাকাকালীন নাম রাখবেন না। অনেকে দেখবেন পেটে বাচ্চা থাকে আর বাড়িতে বলা বলি করে, তো যদি ছেলে হয় তাহলে নাম রাখবো ভল্টু, লালটু, পল্টুস, কিছু রাখবো একটা, আর যদি তোর নাট ভল্টু কিছু একটা রাখবো, আর যদি মেয়ে হয় তাহলে বিউটি, সুইটি কিছু একটা রাখবো। বিউটিটা তো ছোটবেলায় ভালো লাগবে, বুড়ো হয়ে গেলে আর বিউটি থাকে বাবা, না সুইটি থাকে না, আমরা বলি আর কি। কিন্তু নিয়ম হচ্ছে, দেখুন কৃষ্ণের নাম রেখেছিল কে বলুন তো? গর্গাচার্য। ছেলেদের নাম কিন্তু গুরুদেবকে দিয়ে নাম রাখা করবেন, এটা খুব মাথা রাখবেন। ছেলেদের নাম কিন্তু একবারে গুরুকে দিয়ে নাম রাখা করবেন, যদি না রাখেন তাহলে ভুল করবেন। গুরুদেবকে দিয়ে নাম রাখাতে হবে। গুরুদেব কি করে? তিথি নক্ষত্র অনুযায়ী নাম রাখে, মানে দেখে কখন জন্ম নিয়েছে। এই যে ছেলের নাম নারায়ণ রেখেছিল কে বলুন তো? রেখেছিল অজামিল। অজামিল রাখে নাই, তার স্ত্রীর কাছে রেখেছিল একজন বৈষ্ণব। কেন? অজামিল চরিত্রহীন, চোর, মাতাল ছিল, ডাকাত ছিল, সব খারাপ কাজ করতো। কিন্তু ছেলের নাম নারায়ণ রেখেছিল কে? তার স্ত্রী ভক্তিমতী ছিল মা, ওই জন্য একজন বৈষ্ণব তার বাড়িতে সেবা করলো, তোর পেটে বাচ্চা আছে, ছেলে জন্ম হোক, নাম রাখবো আমি। নাম রেখেছিল কি? নারায়ণ। যার বাবা ডাকাত হোক আর চোর হোক, ছেলেকে কে না ভালোবাসে? সারা জীবন নারায়ণ বলতে বলতে এক সময় যখন অজামিলের মৃত্যু হলো, তখন অজামিল বৈকুণ্ঠে গেল। কেন বলুন তো? যত না ডাকাতি করেছে ছেলের নাম নারায়ণ তত বলেছে। ওই জন্য আপনার ছেলের নাম দুটো করে রাখবেন, কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। অন্য একটু কিছু রাখবেন, নাট ভল্টু যা রাখবেন, কিন্তু ভালো নামটা রাখবেন যেন সবসময় বলা যায়। কেন বলুন তো? ওই নামটা রাখবেন। তবে একটা কথা বলি, এই যে প্রদীপ পালকে ইউটিউবে আপনারা দেখছেন 3-4 বছর 5 বছর দেখছেন, কিন্তু আপনারা সবাই লক্ষ্য করবেন আমি কিন্তু 20 বছর থেকে 22 বছর ধরে কীর্তন করি। তাহলে আপনি এতদিন কোথায়
কোথায় ছিলেন? আমার আসতে তখন তো আমি মোবাইলে ছিলাম না, তখন আমি ঝাড়খণ্ডে, মুর্শিদাবাদে, নদিয়াতে প্রচুর পর্যায়ে গান করে করে বেরিয়েছি, প্রচুর প্রচুর। তখন ফোন ছিল না, বাড়িতে এসে বায়না করতো। তো আমি এক জায়গায় ঝাড়খণ্ডে গান করতে গেছি, একজন ভদ্রলোক বলছে, প্রদীপবাবু একটু আমার ছেলে মেয়ে হয় নাই, আমার স্ত্রী খুব কান্নাকাটি করে, একটু ভগবানকে বলে দেবেন যেন ছেলে মেয়ে হয়। বললাম আপনার ঘর ভেঙেছে, আপনি বলবেন, আমি কেন বলবো? উনি বলছেন না, আপনি বললেও কিছু কাজ হবে। আমার ঠিক আছে, আমি একটু প্রভুকে বলে দিই তোমার জন্য ছেলে মেয়ে কিছু হোক, তোমার স্ত্রীর একটু চোখের জল বন্ধ হোক। এখন 1.5 বছর পর এক জায়গায় গান করতে গেছি, গিয়ে আমার পায়ে প্রণাম করেছে, প্রদীপবাবু যাক হলো। কি হয়েছে? ছেলে। নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমার ঠিক আছে, কোন তিথিতে কোন কিভাবে জন্ম নিয়েছে একটু ডেটগুলো বলো, নাম রাখবো। এখন ডেট অনুযায়ী সব কিছু অনুযায়ী নাম রাখলাম কি? দিগম্বর। খুব সুন্দর নাম, খুব খুশি হয়ে গেল। এইদিকে তাকান মায়েরা, দিগম্বর নাম রেখেছি। ও বাড়ি চলে গেছে। আবার 1.5 বছর পর এক জায়গায় কীর্তন করতে গেছি, এসে প্রণাম করেছে, প্রদীপবাবু এবছর আরেকটা হয়েছে। নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। এবার আমি বললাম তাহলে এক কাজ করো, ডেটগুলো সব বলো, আমি আমার নাম রাখবো। ও ডেটের সব কিছু বললো, কোন সময় কটার সময় হয়েছে সব বললো। আমি বললাম তাহলে এইবার তোমার নাম, ছেলের নাম হচ্ছে কিন্তু হিসাব অনুযায়ী কৃষ্ণদাস। তখন ও বলছে কিছু মনে করবেন না, চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। কীর্তনে যে কি মজা আছে। আমি ভাবছিলাম 2-1 মোবাইলে দেখছে টাইম কটা হয়েছে, আমি ছুটি পেলেই বাঁচি, কারণ সকালে আবার আমাকে ট্রেন ধরতে হবে, অনেক দূরে যেতে হবে। তো কিছু মনে করবেন না, আর গাইব না, বন্ধ করে দেবো। তবে যেভাবে আপনার যেভাবে এঁটে সেটে বসছেন, তাতে আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, আজ 3টে পর্যন্ত করবো, যা হবে। 3টে মানে আমি না হাত তালি দিলে মানে 3টে মানে ভোর 3টে বলে যায়, 3 ঘন্টার কথা বলছি। আর ঘড়ির দিকে তাকান, ও তো 7:30টায় ওরা বসেছে, আমাকে বলছে দাদা 10:30টা বেশি করো না, ঘুমাতে হবে একটু। কিন্তু ঘড়ির দিকে তাকান, 3 ঘন্টা কখন পেরিয়ে গেছে। এমনি সব জায়গাতেই হয়। একটু কথা বলি, উনি এলেন, বলেন না হলো না, কৃষ্ণদাস নাম রাখা চলবে না, ম্যাচিং চাই। মায়েরা সব ম্যাচিং কেনেন না দোকানে গিয়ে, ম্যাচিং চাই। এখন লক্ষ্য করুন, আমি বললাম তাহলে এক কাজ করো, আমি আর ডেট তারিখ কিছু দেখছি না, তোমার ছেলের নাম, বড় ছেলের নাম কি? দিগম্বর। মেজর নাম রাখলাম সীতাম্বর। দিগম্বর, এই দেখুন দিগম্বর, এই সীতাম্বর। এইবার আমি বললাম যাক ভালো হলো। আবার এক জায়গায় কীর্তন করতে গেছি, 2 বছর পর আবার এসেছি, এসে প্রণাম করে বলছে প্রদীপবাবু আবার আরেক। আমি বললাম আবার? বলে হ্যাঁ, আপনাকে তো সরকার মারবে। এবার আমি বললাম এইদিকে তাকান, তিনি বললেন যে এইবার নাম আপনাকে রাখতে হবে, আমার ম্যাচিং না অন্য কিছু। বলছে ম্যাচিংই চাই। তাহলে এক কাজ করো, বড় ছেলের নাম দিগম্বর। বাবা কিছু মনে করবেন না, আমার বাবা বয়সে কিন্তু এগুলো আমার বাবা কাছে যখন বলতাম না, বাবা তখন কীর্তন বলে এগুলো কোথা থেকে জোগাড় করিস রে? এগুলো জোগাড় করতে হয় আমাদের, কেন বলুন তো? শিক্ষামূলক গল্প। লক্ষ্য করুন, বললাম যে তাহলে দিগম্বর, আর মেজর নাম সীতাম্বর, আর ছোটর নাম নীলম্বর। এবার 3 জনের নাম রাখা হয়ে গেল। মায়েরা কি কি? দিগম্বর, সীতাম্বর, নীলম্বর। আমার আর তুমি আসবে না, এবার এলে তুমি অন্য জায়গায় যাবে। বছর 4 পরে এক জায়গায় কীর্তন করতে গেছি, ও আমার কাছে আসে নাই, ও দিগম্বর, সীতাম্বর, নীলম্বরকে নিয়ে সামনে বসে কীর্তন শুনছে। এ বলছে দাদা আবার এসছে। বললাম না, ও কীর্তন শুনতে এসছে, বোধহয় ওর স্ত্রী কোথাও বসে আছে। এখন কীর্তন শেষ হয়ে গেল, ভদ্রলোক এখন দিগম্বর, সীতাম্বর, নীলম্বরকে দিগম্বর প্রণাম কর, প্রদীপবাবুকে প্রণাম কর। এখন দিগম্বর প্রণাম করছে, নীলম্বর, সীতাম্বর প্রণাম করছে। বললাম আপনার স্ত্রী আসেন নাই? আর বলবেন না প্রদীপবাবু, আসবে কি করে, এবারে তো একসঙ্গে দুটো হয়েছি। আমরা তাহলে যা, আপনি এবার আসুন, ভালো থাকুন, হরে কৃষ্ণ বললাম। উনি বলছেন না, আমি তো যাবার জন্য আসি নাই, আমার তাহলে আমাকে এই এলাকায় কীর্তন ছাড়তে হবে। বলছেন না না, আমি কিন্তু আপনাকে আমার যাকে এবারে শেষ কীর্তন, আমি আর আসবো না। আচ্ছা বলুন কি নাম রাখতে হবে? বলছে ম্যাচিং চাই। আমি কঠিন ব্যাপার, দিগম্বর বড়র নাম, সীতাম্বর মেজর নাম, ছোটর নাম নীলম্বর। বললাম আমি আর ম্যাচিং খুঁজে পাচ্ছি না। এবার দিগম্বর, সীতাম্বর, নীলম্বর, 4 আর 5 নম্বর হলো নভেম্বর আর ডিসেম্বর। কি করতো ভাই? এই জন্য বলে প্রদীপ পালের কীর্তনে কম বয়সে ছেলেগুলো কীর্তন শোনে কেন? আরে শুনবে না, দিতে হবে তো নাকি? বলে বলে রাধা রানী কি, না জোরে হবে, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, যারা যারা বসে বসে ঘুমাচ্ছেন তাদের কি, সবাইকে দিয়ে দিলাম। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ছোট্ট ছেলের নাম রাখলো রঘুনন্দন, সে গাইতে লাগলো। কি গাইলো? কৃষ্ণ কেশব কেশব।
এবার রঘুনন্দন নাড়ু খাবে, আপনার সবাই মিলে ভক্তি করে মাথায় কাপড় দিয়ে একটু হাততালি দিয়ে কীর্তন গান। কেন? মুকুন্দ সরকারের ছোট ছেলে গাইছে রঘুনন্দন, আপনাদের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। যেমন ছেলেরা আজকে কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে, মাত্র কয়েকটা ঘর 3-4টে ছেলে অক্লান্ত পরিশ্রম করে কীর্তন করাচ্ছে। এরা কেন করাচ্ছে বলুন তো? পূর্বজন্মের স্বীকৃতি। ভগবান সবাইকে ভালো কাজ করতে পাঠায় না, কিছু কিছু জনকে পাঠায় সমাজের জন্য ভালো কাজ করতে। অনেক খারাপ কথা শুনতে ওদেরকে, কিন্তু ভালো কাজ করতে ওরা ছাড়বে না, প্রতি বছর করবে। কেন? যে যা বলছে বলুক, কিন্তু গোবিন্দের কৃপা তাদের আছে তাই তারা করাচ্ছে। এটা প্রতিটি জায়গায় দেখি। কীর্তন করতে গিয়ে বলে, দাদা এই বছরটা পারলাম, পরের বছর থেকে আমি আর নাম লেখাবই না, যা কথা শুনতে হয়। পরের বছর গিয়ে দেখছি আবার নাম লিখিয়ে বসে আছে। কেন? বলছে আমাদের ছাড়া তো আর হবেই না। আচ্ছা মহাপ্রভু কি টোটো ধরেছিল? তখন তো টোটো ছিল না। আচ্ছা মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? 2-4 জন মানে হ্যাঁও বলছে আবার নাও বলছে। কিছু মনে করবেন না বাবা, সেই ভোটের সময় দেখেন না কিছু চালাক পার্টি আছে, দুপক্ষেই মুড়ি খায়। কাকে যে ভোট দেয় কেউ যায় না, আর যার পক্ষে মুড়ি খায় তাকে বলে দাদা আপনার দিকেই তো হাওয়া এখন চলছে। বাবারে, মানে মুড়ি খাবার জন্য এ ভজা একে 2 পকোড়ি মুড়ি দে তো, তার মানে কি চান্স আছে আর কি। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মহাপ্রভু হাতটা তুলে আছে, জলে ডুবে গেছে না ডুবে নাই? তাহলে মহাপ্রভুকে হাতে বোঝা নিয়েছিল? জোরে বলুন না, কারণ দেখতে পান না। কিন্তু মহাপ্রভু হাতে বোঝা নিয়েছিল। প্রশ্ন করবেন প্রদীপ বাবু এত ছবি দেখেছি বোঝা দেখি নাই, আপনি কেন বললেন? আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। মহাপ্রভু বোঝা নিয়েছিল কিরকম, দেখতে পায় না কেন? যারা গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে একটা জ্ঞান চক্ষু খোলাতে পেরেছে একমাত্র তারাই জানতে পেরেছে। যারা কোনো গুরু মন্ত্র নাই নাই, গোবিন্দকে ঠিক মতো ভজনা করতে পারে নাই, তারা মহাপ্রভুর ভাব বুঝতে পারে নাই। এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে? 1 ট্রাক বালিতে কেউ পারুক আর না পারুক, একজন পারে। কে? পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালিতে। পিপিলিকার মতো গৌর ভক্ত যারা হয় একমাত্র তারাই গৌরের ভাব বুঝতে পারে। এটা মায়েদের জন্য সহজ করে দিই। আজকে এখানে কীর্তন হচ্ছে বলে, আজকে কীর্তন হচ্ছে বলে মেয়ে বলছে বাবা কীর্তন হবে এসো। মেয়ের জন্য বাবা সব কিছু নিয়ে এলো, আপেল কলা মিষ্টি, মেয়ে যা খেতে ভালোবাসে। কিন্তু মেয়ের জন্য আরেকটা জিনিস বাবা নিয়ে এলো, সেটা মেয়েও দেখতে পায় না, বাবাও দেখতে পায় না, অনুভব করতে হয়। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু 2টি বাহু তুলে কলির জীবের জন্য প্রেম নিয়ে এসেছে বাবা। যারা কীর্তন শুনবেন, মহাপ্রভু বললেন 3টে জ্বালা দূর হবে। কি কি একটু বলি। আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক। মন দিয়ে শুনবেন। এই যে কীর্তন শুনতে এসছেন, জ্বালা দূর করতে এসছেন। সংসারের জ্বালা দূর করাবার একমাত্র পথ হরিনাম সংকীর্তন। বাড়ি কি কোথাও হয় না। অনেকে শান্তি খুঁজে খুঁজে বেড়াচ্ছেন, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রচুর পরিশ্রম করছেন, টাকা রোজগার করছেন, গাড়ি বাড়ি করছেন, কিন্তু একটা কথা শোনা যায়, এত করলাম শেষে শান্তি পেলাম না। ভগবান বললেন শান্তি পাবি কোথায়? শান্তি তো আমার পায়ের তলায় আমি দেবে রেখেছি। যে আমার চরণ ধরতে পেরেছে সেই শান্তি সহজ পেয়েছি। এই জন্য শান্তিটা তো ভগবানের চরণে আছে। যে ভগবানের চরণ ধরতে পারবে মা, তার শান্তি আছে। হরিনাম শুনলে 3টে জ্বালা দূর হয়। কি কি? আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক। আদি ভৌতিক মানে কি? কুকুরে কামড়ালে একটা রোগ হয়, তার নাম কি মায়েরা? জলাতঙ্ক। যে কৃষ্ণ কথা হরি কথা বলে, তাকে যদি পাগলা কুকুরে কামড়ায় তবে তার শরীরে বিষ কোনোদিন লাগে না। কেন? নাম অমৃত পান করতে করতে বিষ তার শরীরে কোনো কাজে লাগে না। লক্ষ্য করুন। দ্বিতীয় জ্বালা কি? আদি দৈবিক। রাস্তা দিয়ে পেরোচ্ছেন মায়েরা, প্রচন্ড বজ্রপাত হচ্ছে, মাথায় রাখবেন প্রচন্ড বজ্রপাত হচ্ছে, কিন্তু দেখবেন যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের মাথায় কোনোদিন বাজ পড়ে না। কেন পড়ে না? ব্যাংকে টাকা জমা দিলে কেউ যদি টাকা কিছুদিন পর নিতে যায় তবে তো একটা সুদ পায়। হরিনামের ব্যাংকে কেউ যদি হরিভক্ত হয়ে হরিবাসরে বারবার আসতে পারে, তাহলে ব্যাংকে তো নিজেকে জমা রাখলেন, সুদ স্বরূপ কৃপা পেয়ে যাবেন, আপনার মাথায় কোনোদিন বজ্রঘাত হবে না। আর তৃতীয় কি মা? আদি আধ্যাত্মিক। শরীরের মধ্যে কঠিন রোগ হবে না। মায়েরা যতদিন সংসারে কর্ম করছেন, সংসার আপনাকে ভালোবাসছে, আপনি কর্ম করা বন্ধ করুন, শরীরে কঠিন রোগ হোক, বাড়ির লোক বলবে এবার গেলেই বাঁচি। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবে বাঁচবে তো না কি ব্যাপার বলুন, যখন বিরক্ত হয়ে যাবে তখন। তাহলে যতক্ষণ সংসারকে দেবেন, সংসার ভালোবাসছে, সংসারকে দেওয়া বন্ধ করুন, দেখুন আপনার ভালোবাসাটা কোন জায়গায় যায়। দাদা ভাইরা যতক্ষণ টাকা দিচ্ছেন ততক্ষণ সংসার ভালো, টাকা দেওয়া বন্ধ করুন, দেখুন কি হয় তারপর দিন থেকে। তার মানে কি? এ সংসারে যতদিন দেবেন ততদিন ভালোবাসবে, দেওয়া বন্ধ করুন, আপনি অকেজো হয়ে যাবেন, আপনাকে এক পাশে ফেলে দেবে। তাহলে 3টি জ্বালা দূর হয় যদি কেউ কৃষ্ণ নাম শোনেন। তাহলে হরিনাম যখন শুনতে ভালোবাসেন, একটা সুযোগ আজকে করে দিই গৌরচন্দ্রিকার আগে, মন দিয়ে শুনলে সুযোগটা করে দেবো। সেই সুযোগটা কি?
একজন প্রশ্ন করেছে, যদি কেউ প্রশ্নের উত্তর দিতে পারে, এক রাজা বলছে আমি রাজত্ব দিয়ে পালিয়ে যাব। তো প্রশ্নটা বলবো না, বাদ দিয়ে দেবো, বলেই যায় যদি আপনার রাজত্ব পান তো পান। এক রাজা প্রশ্ন করেছে, যদি কেউ আমার একটা প্রশ্নের উত্তর দেয় তবে তাকে রাজত্ব দিয়ে আমি চলে যাব। এই জন্য ঘুষ করার পাশে যখন এলাম, আপনারা এতজন এসছেন, যদি উত্তর দিতে পারেন তাহলে হয়তো পারলেও পারতে পারেন। রাজা, মন্ত্রী, এ ঢোল বাজিয়ে চারিদিকে খবর দাও। আরে জবর খবর, জবর খবর, জবর খবর, জবর খবর। রাজার মনে একটি প্রশ্ন জেগেছে, ভগবান কোথায় থাকে? যদি কেউ উত্তর দিতে পারে রাজত্ব পেয়ে যাবে। মায়েরা কেউ পারবেন নাকি ভগবান কোথায় থাকে? হ্যাঁ হ্যাঁ, অনেক বাবা বাবা বলবেন না, ওনারা তো বহুদিন কীর্তন শুনছেন, আমাদের চাইতে অভিজ্ঞতা, ওই জন্য ওনাদের সামনের দিকে তাকাচ্ছে না। কারণ বলুন তো, যারা বহুদিন কীর্তন শোনে তারা একজন কীর্তনিয়ার চাইতে অনেক বড় হয়, মানে জ্ঞানে আর কি। এই জন্য এনাদের দিকে তাকাবো না, এনাদেরকে একটু বুঝিয়ে দিই, এনারা তো বুঝেই আছেন বহুদিন ধরে। তো লক্ষ্য করুন মায়েরা, সবাই যে যেখানে আছেন। আচ্ছা, কেউ দেখাচ্ছেন এখানে, কেউ দেখাচ্ছেন ওখানে, অনেক রকম দেখাচ্ছেন আপনারা। কিন্তু কত পণ্ডিত এলো গেল না যাই তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর কিন্তু হলো না। যখন হলো না তখন এইদিকে, যখন হলো না তখন মন্ত্রী গালে হাত দিয়ে রাজবাড়িতে ঢুকছে, উত্তর দিতে কেউ পারলো না। রাজার মন খুব খারাপ। একটা ভিখারির ছেলে রাস্তায় বসে পোড়া রুটি খাচ্ছিল ছেঁড়া কাপড় পরে। জিজ্ঞেস করছে, মন্ত্রী মশাই, রাজবাড়িতে এত লোকের যাওয়া আসা, তাহলে কি ভোজ টোজ হচ্ছে নাকি? তখন মন্ত্রী বলল, ভোজ হলে তোর কি গেল, তাহলে পেট ভরে খেতাম। বলে, রাজার হলো মনের জ্বালা, আর এ বেটার হলো পেটের জ্বালা। এই পেট ভরে খাবি, রাজত্ব পাবি, রাজা হবি, যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারি। আচ্ছা, বললে হয় না? ছেলেকে তখন জিজ্ঞেস করছে মন্ত্রী, পড়াশোনা করেছিস? বলে, স্কুলের গণ্ডিতে পা দিই নাই। পণ্ডিত পারলো না, তুই পারলি কি, পারবি কি করে? ছেলে বলল, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, হতেও তো পারে। কাউকে ছোট ভেবো না, বলা যেতে পারে না। সঙ্গে সঙ্গে ছেলেকে বলল, শোন, তোকে নিয়ে যাব, কিন্তু শাস্তি আছে না পারলে। বলে, কি? পারলে ভালো, রাজা হয়ে যাবি, না পারলে তোর গর্দান যাবে। বলে, একবেলা খায় একবেলা খায় না, না খেয়ে মরার চাইতে রাজার হাতে মরা। আর যদি বলতে পারি তাহলে রাজা হয়ে যাব, দুটোর মধ্যে কিছু তো একটা হবে, হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে এক কাজ কর, তাহলে চল আমার সঙ্গে চল। যেই না মন্ত্রীর সঙ্গে ছেলে রাজবাড়িতে ঢুকেছে, ওখানে কি হচ্ছে? ওই পেছনে ওই এটা আমি দেখতে পারি না, যে বের করো, এখান থেকে বের করো, অসভ্য কোথাকার, বের করো, এখনই বের করো। না না, ওইখানে নয়, রাজবাড়িতে, ওইদিকে তাকাচ্ছেন। মানে ভিখারি ছেলেটা ঢুকে গেছে। ওই রাজা বলছে, আমি বলি না। একজন তো ভয়ে উঠেই গেল আর কি, যে আমাকে বলছে বলে। এই দিকে দেখা, লক্ষ্য করুন, রাজা বলছে ওকে বের করে দে। কেন? রাজবাড়িতে কেউ কখনো নোংরা পোশাক পরে আসে, তারপর আবার হাতে পোড়া রুটি, লজ্জা করে। কে তুই? ছেলে বলল, আমাকে অভদ্র বললেন। হ্যাঁ। আচ্ছা, ভদ্রলোক কাকে বলে? রাজা বলছে, যে পরিষ্কার পরিচ্ছন্ন নতুন কাপড় পরে রাজবাড়িতে আসবে তাকে ভদ্রলোক বলে। ছেলে বলল, রাজামশাই, ছোট মুখে বড় কথা হবে। কেউ যদি 10-12টা ডাকাতি করেনি, দোকান থেকে নতুন কাপড় পরে আপনার সামনে এসে দাঁড়ায়, সে ভদ্রলোক হয়ে যায়। রাজা বলল, মন্ত্রী, এর ভেতরে মাল আছে, মুখে ঝাল আছে, বেটা পারবে বোধহয়। তুই কে রে? আমি ভিখারি। তুই ভিখারি? কেমন ভিখারি? প্রশ্নের উত্তরটা দিবি আয়। ছেলে বলল, হ্যাঁ দেব, তবে একটু দেরি আছে। বলে, কেন? এক গ্লাস শরবত হবে রাজামশাই? এদিকে, এক গ্লাস শরবত হবে? বলে, হ্যাঁ হবে, অনেকক্ষণ থেকে এলাম তো, ঘেমে গেছে, এক গ্লাস শরবত। কে আছিস? এক গ্লাস শরবত দে। যেই না শরবতটা দিয়েছে, ছেলে প্রশ্ন করছে, রাজামশাই, এটা শরবত? বলে, হ্যাঁ। যদি এটা শরবত, তাহলে চিনি কই? মায়েরা শরবত করার পর চিনি খুঁজে পান? জোরে বলুন হ্যাঁ না না। ছেলে কেমন পেঁচালো ছেলে, দেখুন। রাজামশাই, এটা যদি শরবত, আমি তো জল দেখতে পাচ্ছি, চিনি দেখতে পাচ্ছি না। রাজা তখন ঘুরে বলছে, এই জন্যই তো তুই ভিখারি, নইলে তো প্রফেসর হতে পারতিস। আরে জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। রাজার কাছে ছেলে বলল, রাজামশাই, প্রশ্ন আপনার ওই গ্লাসের জলের মধ্যে আছে, শরবতের মধ্যে। বলে, কিরকম? বলছে, জলের মধ্যে চিনি আছে, তা যেমন খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়, ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তি চুমুক দেয় একমাত্র ভগবানকে, সেই। তার মানে কি বুঝলেন? ভক্তি যার, কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়। আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। আমাকে একজন জিজ্ঞেস করতে গেল, দাদা কি পালা করবেন? তা আমি বললাম, পালা টালা তো আমি জানি না। আপনি পালা জানেন না? ও ইউটিউবে ওই জন্য পালা পাইলাম না, খালি কথা পাই। পালা জানেন না? বললাম, পালা তো নাটকের হয়, যাত্রার হয়।
পালা তো কীর্তনের হয় না, তাহলে কি হয়? বললাম লীলা হয়। কোনো ভক্ত যারা জ্ঞানীজন আছেন জিজ্ঞেস করুন, কোনদিন বলবে না কি পালা করবেন, কি বলবেন? আজকে বিষয় কি হবে, লীলা কি হবে। মায়েরা, পালা তো আমাদের জীবনে দুটো, একটি আশার একটি। আচ্ছা একটু ঠান্ডা মাথায় বলুন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। অনেকে বলছে ফোন নাম্বারটা দেবেন, পরশু বলে দেবো। এইদিকে আষাঢ়টা নাকি? যারা মন দিয়ে শুনছে তারা বলতে পারছে আষাঢ়টা। আচ্ছা বাকি আছে কোনটা বলুন তো, জোরে বলুন। যারা যাবেন, বাচ্চাগুলো কি সুন্দর বলছে, আর যারা যাবে না তারা বলছে যাবো না তো বলবো কি জন্যে। বাকি আছে কোনটা, জোরে বলুন। বাচ্চাগুলো চুপ কর, ওরা বলুক। যাবে কি বাকি আছে মায়েরা? যাওয়ারটা। এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদ নিচ্ছেন কেন? এত যদি নিচ্ছেন না, না কি বলছেন, যদি যাওয়ারটা বাকি আছে। আচ্ছা এইবার বলে রাখি, দেখবেন মৃতদেহ নিয়ে যায় দরজা দিয়ে, বলো হরি বলো হরি। আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি, আর কি ভাবি বলুন তো, ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। কিন্তু যিনি হেলতে তুলতে যান তিনি শিখিয়ে দিয়ে যান যে তোমার চাইতে আগে আমি সংসারে এসেছি, হাজার মরা আমি দরজায় দেখেছি, হাজারবার প্রণাম করেছি। আমি মরলাম মানে চললাম তা নয়, আমি তোমাকে শিখিয়ে দিয়ে গেলাম, আমি যেমন হেলতে দুলতে চললাম তুমিও একদিন এরকম হেলতে দুলতে আমার মতো চলে যাবে। এটা শিক্ষা দিয়ে যায়। আজকে লীলার বিষয়বস্তু, বর্ধমান জেলায় যেহেতু গান করছি সেই জন্য কৃষ্ণলীলা গান রামচন্দ্রপুরে এসেছিলাম, গিয়েছিলাম। আজকে একটু ভক্ত চরিত্র গাইব, যেহেতু বর্ধমান জেলার ঘটনা। আপনারা এত জায়গা যাচ্ছেন, ঘরের কাছে আপনাদের জায়গা। বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, সেখানে পাথরের গোপীনাথ আছে এবং সেই গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। লীলাটির বিষয়বস্তু কি? ভক্ত রঘুনন্দন। এই যে বাচ্চার হাতে মোবাইল দিচ্ছেন, ও মোবাইল খুলে দেখছে, কত কিছু করছে। একটা ছোট্ট 5 বছরের বাচ্চা কিভাবে গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে, এই নাড়ু খাওয়ার গল্প আপনারা শুনবেন লীলার মাধ্যমে। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন থালাটা, কিন্তু প্রসাদ আমি কমিটি ছেলেদেরকে আরেকবার বলে দেবো, যদি তোমাদের কাছে বাতাসা থাকে 4-5 কেজি, তাহলে তোমরা বাতাসা এখানে হাজির করো। যদি না পারো কোনো ক্ষতি নেই, অবশ্যই পারবে, আমাকে বলে গেছে, আমরা ব্যবস্থা করে দিচ্ছি। এই বাতাসা প্রসাদ কীর্তনের শেষে আপনারা সবাই কিন্তু কাপড়ের কোণে মায়েরা বেঁধে নিয়ে যাবেন। প্রসাদ পাবেন ঠিক কথা, কাপড়ের কোণে। বাবারা যারা এসছেন পকেটে নিয়ে যাবেন। লীলার বিষয়বস্তুতে আমরা পড়ে দেখলাম যে ভক্ত রঘুনন্দন লীলাতে পরিষ্কার করে বর্ণনা করা আছে যে তার জন্ম হয়েছিল বৃহস্পতিবার এবং সেই দিন ছিল সরস্বতী পূজা। এই যে কথাগুলো আমি বলছি মায়েরা, মাঝে জিজ্ঞেস করব কি পুজো ছিল, কি বার দিন ছিল। এটা কি বার বললাম? বৃহস্পতিবার দিন। আর লীলাটি আসতে আর জন্ম নিয়েছিল দুর্গা পূজা, সরস্বতী পুজোর দিন। এখন লক্ষ্য করুন, এই প্রসাদটা আপনারা গোপীনাথকে যখন রঘুনন্দন খাওয়াবে প্রসাদটা, এই প্রসাদ কীর্তনের শেষে নিয়ে গেলে লাভ কি হবে সবাই জেনে নিন। লাভটা, প্রসাদটা কেন নেবেন, লাভটা কি হবে? আপনার বাড়ির বাচ্চা খুব চঞ্চল, পড়াশোনায় মতি নাই, খালি ছটফট ছটফট করে। আপনি বাড়িতে গিয়ে ব্যবহার করে দেখুন, প্রত্যেক বৃহস্পতিবার এই বাতাসাটা নিয়ে গিয়ে একটুখানি বাতাসা, এইটুকু যেটুকু দেখাচ্ছি, এইটুকু বাতাসা তুলসী পাতা দিয়ে তুলসী মন্দিরে বসিয়ে মা শুভ্র পোশাক পরে জয় গোপীনাথ জয় গোপীনাথ বলে 3 বার কপালে ঠেকিয়ে তুলসী পত্র দিয়ে যদি কেউ মুখে দিতে পারে প্রতি বৃহস্পতিবার, মাত্র 1 বছর, আপনি পরীক্ষা করে দেখুন, ভক্তি ভরে দিন। আর বাচ্চাকে প্রত্যেক দিন তুলসী গাছে জল দেওয়া করান, পরিক্রমা করান। 1 বছরের মধ্যে বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। তাকে 4 ঘন্টা পড়তে হবে না, 2 ঘন্টা পড়লেই কাজ হবে। শুধু প্রমাণ দেখে নিন। কারণ এই লীলা যেখানে গাওয়া হয়েছে, যে মায়েরা ভক্তি ভরে করেছে তারা আমাকে ফোন করে বলেছে, দাদা কাজ তো একবারে পাক্কা, দারুণ কাজ হয়েছে। যদি ভক্তি ভরে করতে পারেন বিশ্বাসের উপরে, আর যদি বিশ্বাস না থাকে তাহলে আপনার তো হবেই না। এবার লক্ষ্য করুন, দ্বিতীয় কি, আপনারা বলেন বাড়িতে শান্তি নাই দাদা, এত টাকা পয়সা শান্তি নেই। শান্তি আসবে কোথায় না, তুলসী মন্দিরে প্রসাদটা যদি গুঁড়ি করে আপনি বৃহস্পতিবার দিন, প্রত্যেক বৃহস্পতিবার তুলসী গাছের নিচে দিয়ে যদি জল দিতে পারেন, নিয়ে পরিক্রমা করতে পারেন, প্রতিদিন জল দেবেন, কিন্তু সেদিন দেবেন বাতাসা দিয়ে পরিক্রমা করবেন। বাড়ির সবাই দেখবেন স্নান করার পর প্রত্যেকের কর্তব্য থাকবে, যেমন স্নান করার পরে খেতে হয়, খেতে যেমন হয় আমাদের মাথায় থাকে, স্নান করার পর প্রত্যেকের মাথায় রাখতে হবে, প্রত্যেকটা ছেলেকে মাথায় রাখতে হবে সংসারে, যে স্নান করার পর আমি একটা কাজ অন্তত করবো, 2 মিনিট সময় দেবো, তুলসী গাছে জল দিয়ে একবার পরিক্রমা করে প্রণাম করে তারপর সেবা দেবো। এটা যদি কেউ মাথায় রাখতে পারে 100% কৃষ্ণ ভক্ত হয়ে যাবে।
অনেক দিন কষ্ট পাচ্ছেন, ব্যথায় যন্ত্রণায়, দেখবেন আপনারা এই প্রসাদ জয় গোপীনাথ বলে খাওয়ান। অনেকে বলবেন দাদা আপনি তো বললেন এইটুকু প্রসাদ, আমার তো একটা পাবো, হাফ পাবো, কিন্তু আমাদের এতদিন চলবে কি করে? আপনারা এক কাজ করবেন, বৃহস্পতিবার দিন বাড়িতে হরিলুট দেবেন, এই বাতাসা হরিলুটের সঙ্গে মিশিয়ে দেবেন, সেই বাতাসা প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে খাওয়ান, কাজে লেগে যাবে। যদি কেউ বাতাসা প্রসাদ শেষে নাও পান তাতেও অসুবিধা নেই, এইটুকু বাতাসা মারামারি কারাকারি লেগে যাবে, কাউকে না দেওয়াই ভালো যদি বাতাসা না আসে। তাহলে লক্ষ্য করুন, আপনার প্রতি বৃহস্পতিবার বা এক বৃহস্পতিবার 1 কেজি বাতাসা এনে হরিলুট দিয়ে বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবার বাচ্চাকে খাওয়াবেন, তুলসী মন্দিরে দেবেন, দেখবেন লীলার বিষয়বস্তু অনুযায়ী আপনার কৃপা হয়ে যাবে। বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম নরহরি। এখানে যারা কীর্তন শুনতে এসছে সকাল থেকে প্রত্যেকেরই কাজ আছে, কেউ না কেউ কোনো ডিউটি করে। তো মুকুন্দ সরকারের কাজ ছিল কবিরাজি চিকিৎসা করা, আর তার ভাইয়ের কাজ ছিল তার সঙ্গে একটু সাহায্য করা, মানে কম্পাউন্ডারি করা। একদিন ছোট ভাই দাদাকে বলছে, ও দাদা, মুকুন্দকে বলছে, একবার শ্রীবাসঙ্গনে নবদ্বীপে গেলে হয় না? ভাই দাদা বলছে তোর মাথাটা খারাপ, এখনকার যেমন বাস ট্রেনে যোগাযোগ আছে বাবা, তখন তো বাস ট্রেনে যোগাযোগ ছিল না, পায়ে হেঁটে যেতে হতো। বলছে পা ফুলে যাবে আর আসতে পারবি না। তখন ছোট ভাই বলছে সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনলাম যে যদি কেউ হরিনাম করতে করতে অনেক রাস্তা হেঁটে যায় তবে সে রাস্তা বুঝতেই পারে না। দাদা চলো না 2 ভাই মিলে একবার মহাপ্রভুকে শ্রীবাসঙ্গনে দর্শন করে আসি। ভাইয়ের কথা অনুযায়ী দাদা চললো, এই দিকে তাকাবেন, মহাপ্রভু যাচ্ছে আগে আগে, আর কে যাচ্ছে? মুকুন্দ সরকার যাচ্ছে আগে আগে, আর নরহরি সরকার তার ভাই যাচ্ছে পেছন পেছন, হরিনাম গাইতে গাইতে নবদ্বীপ শ্রীবাসঙ্গন। চলুন আমরা সবাই মিলে যাই নবদ্বীপ শ্রীবাসঙ্গন। আপনার উত্তর দিন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালগুলো নিচের দিকে যায় না ওপর দিকে যায়? তোরা বন্ধ করে, তোরা তো দারুণ না। শুধু তোরা এই আসরে নয়, যে আসরে যাব বাচ্চাগুলো আগে বসে, বলে কি যে বুঝে গেছে দাদা, আমরা বুঝতে দেরি করলাম, ওনারা আগে বুঝে গেল। কেন বলুন তো? কারণ আছে, পরে আমি বলে দেবো। এই দিকে তাকান, যে গাছে ফল ধরে বাবা লক্ষ্য করুন সেই গাছটা, হ্যাঁ বাতাসা চলে এসছে, আপনাদের চিন্তা নেই। যে গাছে ফল ধরে সে, জোরে বলবেন, যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে যায় না উঁচু দিকে যায়? জোরে বলুন, নিচের দিকে। আচ্ছা, যারা প্রকৃত ভক্ত হয়, যারা প্রকৃত ভক্ত হয় তাদের ভাবটি এরকম হয় না এরকম হয়? কোনটা হয়? 1 নম্বরটা, 2 নম্বরটা? যারা ভক্ত হয় তাদের ভাবটা নিচু। প্রশ্ন হলো কি, যদি হও নিচু তবে পাবে কিছু, যতক্ষণ না নিচু হবেন ততক্ষণ কিছু, আস্তে শব্দ নয়, পাবেন না। একটু আপনাদের সামনে কুরুক্ষেত্রের যুদ্ধে একটা প্রমাণ দিয়ে দিই, যে যেখানে বসে আছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে মায়েরা বলুন, 5 পাণ্ডব জিতেছিল না 100 ভাই জিতেছিল? বাহ, এ শুধু মোবাইল নিয়ে কারবার করে তা নয়, কীর্তন শোনে কিন্তু। এইদিকে 5 পাণ্ডব জিতেছিল, 100 ভাই হেরে গিয়েছিল। কেন বলুন তো? তারা হয়েছিল নিচু। যারা অধম হতে পারবে তারা গোবিন্দের কৃপা পাবে, আর যারা নিজেকে উত্তম অহংকারী মনে করবেন জীবনে তারা কোনোদিন কৃপা পাবেন না। দেখবেন, আমি একটা কথা শুনেছিলাম, যদি তোমার কেউ শত্রু হয়, যদি তোমার কেউ শত্রু হয় তাকে পুরনো গাড়ি কিনে দিয়ে দাও। ও গাড়ি কিনবো করছে, পুরনো গাড়ির সন্ধান দাও, ও সারাতে সারাতেই শেষ। আর যদি তোমার জীবনে মনে করো কোনো শত্রু হয়, ও ভগবানের নাম করে না, ওকে আরো অহংকার ঢুকিয়ে দাও, নিতাই গৌর হরি বল। অহংকার হলো মানে সে শেষ, আর প্রেম হলো মানে সে উঁচুতে উঠবে। এই জন্য এখানে কীর্তন শুনতে শুনতে কারো ভেতরে যদি বিরাট একটা অহংকারে ভাব জেগে যায়, ও নিজে বুঝে নিক শেষ হতে চললো। কিন্তু যদি প্রেম জেগে যায়, ভক্তি জেগে যায়, নত হতে পারে, ওর কিন্তু লাভ হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন, কৃষ্ণ, 5 পাণ্ডব জিতলো। অর্জুন তো 5 পাণ্ডবের ভাই। নারদ এসে প্রশ্ন করলো, আচ্ছা ঠাকুর তুমি 5 পাণ্ডবের পক্ষে যোগ দিলে, 100 ভাইয়ের পক্ষে দিলে না কেন? নারদ, কেন দিলাম না জানো? অধম যে পক্ষে থাকে আমি সেই পক্ষে থাকি, উত্তম যে পক্ষে থাকে আমি সেই পক্ষে থাকি। নারদ বলল, আমি প্রমাণ নিতে চাই। বলে প্রমাণ নেবে? বলে হ্যাঁ, তবে এইদিকে এসো। 3টে ফুলের মালা তোমাকে দিলাম, 3টে। এটা মায়েরা গালে হাত দেবেন না কেউ। 3টে ফুলের মালা তোমাকে দিলাম। এই 3টে ফুলের মালা তোমাদের শত ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে নারদ একবার যাও, গিয়ে জিজ্ঞেস করো তোমাদের মধ্যে উত্তম কে? উত্তমের মালায় গলায় একটা মালা পরাবে, মধ্যমকে তার গলায় একটা মালা পরাবে, অধমকে তার গলায় মালা পরাবে। কিন্তু মাথায় রাখবে উত্তম, মধ্যম, অধম 3টেই পাওয়া চাই, নইলে কিন্তু মালা ফেরত আনবে। এখন নারদ মুনি যেই না 100 ভাই দাদা দুর্যোধনের কাছে গেছে, দুর্যোধন দেখে নারদকে তো প্রণাম করলো না, জিজ্ঞেস করলো কি ব্যাপার তোমার হাতে 3টে মালা? বলে একটা কারণ। বলে কি? তোমাদের মধ্যে উত্তম কি? দুর্যোধন বলল, এই যে 100 ভাইয়ের দাদা
আমি দুর্যোধন, আমি হলাম মধ্যমকে জানো না, আমার মেজো ভাই দুঃশাসন। অধমকে নাই, অধম নাই। এখন একজন মেথর পায়খানা পরিষ্কার করে, ও রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, দুর্যোধন বলল, এ নারদ, ওই দেখো ওই লোকটা অধম। তখন সেই মেথরটা দূর থেকে বলল, কিছু মনে করবেন না রাজামশাই, একটি কথা বলবো, আমার চাইতে আপনার মা আরো বড় অধম। বলে কেন? আমি তো 2-10 জনকার পায়খানা পরিষ্কার করেছি, আপনার মা 100 ভাইয়ের পায়খানা পরিষ্কার করেছে, ও তো আরো অধম। দুর্যোধনকে একটা ঠোকা মেরে পালিয়ে গেল। লক্ষ্য করুন, 3টে মালা ফেরত চলে এলো, যেহেতু অধম পেল না। এসে বললে, এবার পঞ্চপাণ্ডবের কাছে যাও। যখন পঞ্চপাণ্ডবের কাছে গেল বাবা, অর্জুন দাঁড়িয়ে আছে, বলল, মুনিবর প্রণাম করি। কি জন্য এসেছেন? হাতে 3টে মালা, ইচ্ছা জাগে জানতে কি জন্য এসেছেন। সঙ্গে সঙ্গে বলে, তোমাদের মধ্যে উত্তমকে, মধ্যমকে, অধমকে। অর্জুন নতমুখে বলল, ওগো নারদ মুনি, উত্তম যদি হয় তবে পৃথিবীতে একজন, তিনি হলেন পুরুষোত্তম ভগবান কৃষ্ণ। তার ছবিটা দেওয়ালে টাঙানো আছে, মালা যদি পরাবে তার গলায় পরিয়ে দাও। অধমকে, ওগো নারদ মুনি, ওগো নারদ মুনি, ভক্ত ভগবানের মধ্যে যিনি মিলন ঘটান, মিলন ঘটান, তিনি তো মধ্যম, মধ্যম, মধ্যম। তুমি যেহেতু ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটাও, মধ্যমের মালাটা তোমার মার গলায় পরিয়ে দিলাম। অধমকে, অর্জুন কেঁদে কেঁদে বলে, যুগ যুগ ধরে বসেই আছি গোবিন্দের চরণ পাবার জন্য। পেয়েছিলাম যদি অধমের মালা, আমার 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 গলায় পরিয়ে দাও। মায়েরা, অধমের মালাটা পড়েছি। তখন সঙ্গে সঙ্গে নারদ মুনি এসে বলল, প্রভু, আমি এই জন্যে বুঝলাম তুমি অধমের পক্ষে আছো, উত্তমের পক্ষে নেই। মায়েরা জেনে নিন, সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কি বলুন তো? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নত না করতে পারেন, তবে আপনার জীবন কোনোদিন ধন্য হবে না। লক্ষ্য করুন মায়েরা, এই দেখুন, দুজন এদিকে তাকাবেন, দর্শন করবেন। বৃষ্টি আসছে, আমি বুঝতে পারছি বৃষ্টি জোর আসছে, কিন্তু কি করবেন, মাথায় রাখবেন, একটু কষ্ট করে যারা বসতে পেরেছেন, দাদা ভাইয়েরা একটু, মায়েরা একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন, বাচ্চারা একটু এগিয়ে এসো, এগিয়ে এসো, এগিয়ে এসো, একবার চলে এসো, এগিয়ে চলে এসো, দরকার ওপরে বসো, ওইদিকে বসো, একবার ওপরে বসো। হ্যাঁ, একটু, তোমার কোনো অসুবিধা হবে না, বেশ ঠিক আছে, একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন। জানি তাই, বেশ একটু শান্তিতে বসতে দিন, আর শান্তিতে বসতে দিন। এ তো সাইক্লোন, মাঝে আসবে আবার যাবে, কি করবেন, উপায় তো নেই। বেশ একবার উলুধ্বনি দিয়ে দিন, জোরে উলুধ্বনি দিয়ে দিন। আসলে আমি বলে রাখি, হ্যাঁ, বৃষ্টির জন্য অসুবিধা হতে পারে, কিন্তু পরিবেশ ঠিক রাখবেন। আপনি নিজে বজায় রাখুন শান্তি, দেখবেন পাশের জন শান্তি বজায় রাখবে। ওই জন্য আপনাদেরকে বলি, চিৎকার নয়, কাউকে ডাকবেন না। নিজে জায়গা পেয়েছেন, আপনি নিজে পেলেই বাঁচি, আর কাউকে ডাকার দরকার নেই, তাহলে ভিড় বাড়লে অসুবিধা হবে। আর কাউকে ডাকবেন না, যারা যেখানে আছে থাকুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এই দেখুন, মুকুন্দার নরহরি যখন এরকম করে দাঁড়িয়ে আছে, তখন মহাপ্রভু বুঝতে পারলেন আমাকে কৃপা পাবার জন্য আমার কাছে এসছে। মহাপ্রভু বললেন, চলো শ্রীবাস, আমরা কীর্তন গাইতে গাইতে চলে যাই শ্রোধনী তীর দিয়ে, ওরা দু ভাই আমাদের দর্শন করুক। মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। দু ভাই মিলে দাঁড়িয়ে আছে মহাপ্রভুকে দেখবো বলে, আর মহাপ্রভু শ্রোধনী তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, দু ভাই দর্শন করছে। আচ্ছা, তালি কেন দেওয়া হয়? কিছু মনে করবেন না। যখন কপাল খারাপ কারো চলে, তখন কার কাছে যায়? ডাক্তারের কাছে না, জ্যোতিষের কাছে। জ্যোতিষের কাছে গেলে জ্যোতিষ তখন বলে, কি হয়েছে? সময় খারাপ যাচ্ছে, টাকা পয়সা হাতে আসছে না, হাত দেখো। এখন জ্যোতিষ সুযোগ পেয়ে গেল, সে বলল, সব দেখলাম শনির দশার গন্ডগোল আছে, তোমার 10,000 টাকার একটা প্রবাল পাথর লাগবে, একেই দুর্দশা, তারপর 10,000। তার মানে যদি কেউ জ্যোতিষ, কেউ নাই তো আবার এই জলে ঝরে জ্যোতিষ আসবে না, তাহলে সে বলবে, বেটা সবাইকে ভালো করে আমাকে গন্ডগোল করলো। না না, মহাপ্রভুর কথা। তিনি বললেন, কপাল খারাপ যদি কারো হয়, মন্দিরে কপাল ঠেকিয়ে প্রণাম, ঠুকে ঠুকে প্রণাম করে না,
জোরে করে ঠেকিয়ে, মানে কি কপাল যখন ঠেকাবেন দুর্ভাগ্য রেখা সৌভাগ্য হবে, তালি যখন দেবেন আপনার সমস্ত সফলতা আপনার কাছে আসবে। না না, আপনি কি গাড়ি বাড়ি টাকা পয়সা চাইছেন? না, সে নয়, আপনি ভক্তি চাইছেন। কেন? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই করে। ভক্ত কোনোদিন ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না, ভক্ত ভগবানের কাছে প্রেম আর ভক্তি চাই, কোনোদিন টাকা পয়সা চাই না। তাই মুকুন্দ নরহরি যখন দাঁড়িয়ে আছে, মা পরীক্ষা শুরু হয়ে গেল। কোন দিকে তাকাচ্ছ? ওই দিকে তাকালে হবে? আমার দিকে তাকাও। দেখো দুজন দাঁড়িয়ে আছে ওখানে, একজনের নাম মুকুন্দ নরহরি। ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। এ অবাক হলো না? আপনার চান্দ্রা গ্রামে এলেন কীর্তন শুনতে, দু ভাই মিলে, একজন কৃপা পেলেন একজন পেলেন না। যে পেল তার তো আনন্দ, যে পাবে না তার কত কষ্ট। দু ভাই এতটা হেঁটে এসছে, শ্রীবাস বলছে জল টল সেবা করবে না, মহাপ্রভু কৃপা পেতে এসছি। এই ছোট ভাইকে, এই যে আমি কি নাম, আমার নাম নরহরি, আমার দাদা এই দাঁড়িয়ে আছে মুকুন্দ সরকার। ও তোমার জন্য প্রভু বলেছে, তুমি ছোট ভাই তো, তোমার জন্য বলেছে তুমি সারা জীবন ধরে প্রভুর সঙ্গে কীর্তন করবে, প্রভুর সঙ্গেই থাকবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। যেই না শুনেছে 100 জন্ম সঙ্গ পাবো না, কৃপা পাবো না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌরী জয় গৌরী। শ্রীবাসে মনে মনে ভাবলো লোকটার বোধহয় মাথা খারাপ হয়ে গেল। বলে কেন? 100 জন্ম কৃপা পাবে না বলে নাচতে শুরু করেছে পাগলের মতো। শ্রীবাস তখন বলছে তুমি যে শুনলে 100 জন্ম কৃপা পাবে না, তা তুমি গৌর বলে নাচতে শুরু করলে কেন? আরে আমি যদি হতাম না, শ্রীবাস বলছে আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, শোনো শোনো শিবা, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেরোবো। কিন্তু যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। এক জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। ভক্ত যখন ভগবানকে পরীক্ষা করে, মায়েরা দোকানে সোনা কিনতে যাবেন, দোকানদার সোনা দেবে, সেই সোনা ঘুরিয়ে তাকে বিক্রি করতে যান। উনি দেখবেন সোনার মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। কেউ যদি ভক্তি সোনা ভগবানের চরণে দেয়, ভগবান পরীক্ষা করে দেখে এর মধ্যে কতটা ভক্তি আছে, কতটা অহংকার নামক খাদ আছে। এই জন্য মায়েরা ভক্তি যদি কারো থাকে ভগবানকে পায়। মুকুন্দ যখন চোখের জলে ভাসছে, কিছু মনে করবেন না, ভক্তর ভগবানের কাছে কিচ্ছু দেওয়ার দরকার নাই। যদি কিচ্ছু না থাকে চোখের জল দিন, আর যদি না পারেন চোখের জল না বেরোয়, তাহলে ভগবান বললেন মন মানা ভাবা, যদি তোমার মনটা আমাকে দিয়ে দাও, আর কিচ্ছু চাই না। কটা আপেল দিলে কলা দিলে ওইদিকে নজর নাই, তোমার মনটা আমাকে দিলে কি না ওইটুকুই আমি দেখলাম। এই জন্য হরিনাম শুনতে এসছেন যতক্ষণ, মন কিন্তু অন্যদিকে নয়, একবারে পাক্কাপাকি মনটা গোবিন্দকে দিয়ে দেন। মান মানা ভাবা, যদি কেউ দিতে পারে তবে তার কৃপা হয়ে যায়। মুকুন্দ চোখের জলে ভাসছে, ভগবান সব সইতে পারে, জল সইতে পারেন। এসে বলছে মুকুন্দ তুমি কাঁদছো কেন? প্রভু তুমি আমার ভাইকে কৃপা করলে, আমাকে করলে না, এই জন্যে আমি কাঁদছি। মহাপ্রভু একটা দারুণ শিক্ষা দিলেন, শোনো মুকুন্দ,
তোমরা দু ভাই মিলে হরিনাম করতে চলে এলে বাড়ির সবাই না খেয়ে মরবে, কেউ আর হরিনাম করবে না। ওই যে তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম আর তোমাকে বাড়ি পাঠিয়ে দিলাম। আর কেন পাঠালাম জানো? মহাপ্রভুর বাণীগুলো শুনবেন। এই সংসারে যারা বড় ভাই হয়, বড় দাদা হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। এটা মহাপ্রভুর কথা। কেন? বনের মধ্যে বড় বড় গাছগুলো দেখবেন, ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। এই সংসারে যত বড় ভাই হয়, তাদেরকে ছোট ভাইরা যত কথাই বলুক না কেন, বিপদ হলে কিন্তু সে পাশে গিয়ে দাঁড়াবে, যতই বাধা দিন কেন। ভাই যদি বিপদে পড়ে, দাদা ঠিক থাকতে পারে না। বড় গাছ যেমন ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। আরে তুমি চলে যাও শ্রীখণ্ডে, একটা গোপীনাথের মন্দির তৈরি করো। আর এক কাজ করো, তুমি তো চিকিৎসা করতে ভালোবাসো, তোমার তো নাম ডাক নাই, আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম, তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। বাবা, এই জন্য মহাপ্রভুর গুণকীর্তন যদি কেউ ভক্তি ভরে শুনতে পারেন, যে কোনো আসরে গিয়ে, বুঝুন আর না বুঝুন, বসে যদি শুনবার চেষ্টা করেন, আপনি 100% গ্যারান্টি পেয়ে যান, যে যা কর্ম করেন তার কর্ম দিনের পর দিন উঠবেই। কেন? মহাপ্রভুর আশীর্বাদ অজান্তে আপনার মাথায় পড়বে, কেউ জানতে পারবে না। কিছু মনে করবেন না। আমাদের রাষ্ট্রপতি, বাবারা কেউ বলবেন না, তোরা বলতো আমাদের রাষ্ট্রপতির নাম কি? অনেক তো মোবাইল দেখলি, তিনজন মনে মনে ভাবছে সামনে বসেই ফেরে পড়ে গেলাম, দূরে ছিলাম ভালোই ছিলাম। রাষ্ট্রপতির নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু, সবাই তো জানেন। অবাক হয়ে যাবেন মায়েরা, জেনে নিন ওনার কাছ থেকে। পড়েছি, জন্ম হোক যথাতথা কর্ম হোক, একটা সাঁওতাল আদিবাসীর মেয়ে হয়ে গেল ভারতবর্ষের রাষ্ট্রপতি। তার প্রথম ছেলে মারা গেল, দ্বিতীয় ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেল, দুটো ছেলে, একটি মাত্র মেয়ে রইল, স্বামীটা পর্যন্ত মারা গেল। লক্ষ্য করুন, তিনি তবু ভেঙে পড়েন নাই। 64তম যখন তার জন্ম উৎসব পালন হচ্ছে, 64তম জন্মদিন পালন হচ্ছে, তো পরের দিনে খবর আসছে, ভগবানের কৃপা যখন হয়, অজান্তে হয়, এ লটারির টিকিট কাটলো, আমিও কাটলাম, আমার ইচ্ছা পেলে দাঁড়ি করব, কাল সকালে খবর নেবো পড়েছি কিনা। একবারও দেখে নাই কেটে, হঠাৎ খবর এলো এর কাছে, তোমার টিকিটে টাকা পড়েছে। কেন? এ তো খবরই নেই নাই, কেটেছে শুধুমাত্র, কর্ম করেছে, ফলের আশা করে নাই, চুপ করে শুয়েছিল। ওই জন্য কর্ম করবেন, ফলের আশা করবেন না। দ্রৌপদী মুর্মুর কাছে পরের দিনে খবর চলে এলো, আপনি পঞ্চদশ রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হতে চলেছেন। অজান্তে, কিন্তু জানতোই না, হঠাৎ করে চলে এলো। এটা হচ্ছে গোবিন্দের কৃপা। লক্ষ্য করুন মায়েরা, ওই মেয়েটা ভেঙে পড়েনি জীবনে, আর আপনাদের সংসারে একটু কিছু হলে আপনারা ভেঙে পড়েন, তাহলে ওই মেয়েটা রাষ্ট্রপতি হয়ে গেল, পৃথিবীর, এই ভারতবর্ষের রাষ্ট্রপতি, পৃথিবীর মানুষ তাকে চিনতে পারলো। লক্ষ্য করুন, যে যেখানে ছিলাম আমরা, দ্রৌপদী মুর্মুর জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন যে দলমতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে ভারতবর্ষের প্রত্যেকটি জনগণের জন্য সে যেন ভালো কাজ করতে পারে। আর সবচাইতে কম বয়সের রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু, এবং প্রথম রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাটিল ছিল না, আর দ্বিতীয় রাষ্ট্রপতি মেয়েদের মধ্যে ইনি সবচেয়ে কম বয়সে, 64 বছর 1 মাস মাত্র বয়স। আসুন লক্ষ্য করুন, অজান্তে কৃপা হয়। মুকুন্দকে বলে, মুকুন্দ তুমি চলে যাও, বলে কোথাও বাড়ি, কি করব? জীবের দ্বারে হরিনাম দাও, গরিবের চিকিৎসা করো, বড় লোকের করবে না। আর আশীর্বাদ করে দিলাম, কাল থেকে বাড়িতে গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। সকাল ভোরবেলায় বাড়ি ফিরে গেল মুকুন্দ সরকার। তার স্ত্রী সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে জল ছড়া দিচ্ছে। আচ্ছা মায়ের একটু হাত তুলে বলুন, সকালবেলায় সব জল ছড়া দেন তো? জোরে বলুন হা না না। বাহ বাহ। 2-4 জন দেখলো যে আমাদের পাড়া থেকে তুলেছে কিনা, তারপর তুলবো, তার পূজা হয়। এই দিতে গেল দাদা ভাইরা, শুনে রাখুন, মায়েরা জল ছড়া দেয়। তবে আমি একটা খুব সুন্দর খবর শুনলাম, বা আমার খুশি হলাম। আমি এই গ্রামে যখন এলাম, একজন বয়স্ক মা বসে আছেন, এখানে বসে আছেন তো, না চলে গেছেন, পারেননি বসতে, আছেন? আচ্ছা, উনি একবার দর্শন করতে চেয়েছিলেন, কীর্তন শুনতে এসেছিলেন, তো ওনার নাতিরা বলেছিলেন প্রদীপ পাল আসবে, তারপর তোমার যা হবে হবে, ওনাকে নিয়ে যাবার জন্য তৈরি শ্মশান। কিন্তু উনি বুঝছেন যে আমাকে তৈরি করছেন, কিন্তু জীবন ভেতরে আছে, তো বলে তোমার জন্যই বেঁচেছিলাম, তো উনি বেঁচে আছেন, আরো দীর্ঘ জীবন লাভ করুক, এটা আমরা চাই। আসুন, যে যেখানে বসে আছেন, ওনার ছেলেরা খুব ভালোবাসেন ওনাকে, বৌমারাও ভালোবাসেন, নাতিরাও খুব ভালোবাসেন, তার প্রমাণ দেখিয়ে দিলেন উনি সঙ্গে সঙ্গে। যাই হোক, খুশি হলাম আমি খুব। একটা সুন্দর কথা বলি, মুকুন্দ গাইছে, আমার আমার মন মন দিরে তুমি মদন দাঁড়াবে গো আসি ডাকি যা, আমার
গো আসি ডাকি যা আমার মন দিলে মদন বহন দাঁড়াবে বয়াতি ডাকিয়া কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া কাঁদিয়া প্রাণনা আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া নয়ন জলে বো ভাষাইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া নয়ন জলে ভাসাইও মন মন দিলে মদান মা দাঁড়াবে গো আসি ডাকিয়া ওই আমার মন মন্দিরে মদন বহন দাঁড়াবে বয়াতি ডাকিয়া ওই যে চশমা পরে রয়েছে আপনাকে বলছি চশমা পরে এইদিকে শোন এইদিকে শোন এখানে শোন এখানে আসুন আপনাকে দেখে আমার খুব কষ্ট লাগছে এখানে আসুন। এখানে শোন আরে দেখ চশমা পরে বুঝতে পারছেন না ওই যে চশমা পরে আমি আবার বলছি ওখানে নয় নবাব হোসেন শাহকে ডাকছি মানে লাইনে দাঁড়িয়ে আছে চশমা পরে মুকুন্দ সরকার যাচ্ছে চশমা পরে যে আছে এদিকে এসো নবাব হোসেন শাহ ফকির সেজে এদিকে 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 এসো এদিকে এসো আমার দিকে তাকান নবাব হোসেন শাহ মুসলমান হতে পারে সে বললো বাবা এই চিকিৎসার জন্য এলাম পেটে খুব যন্ত্রণা একটু ওষুধ দিয়ে দেবে না এক কাজ করো জামা পরে আছো জামাটাকে খোলো নবাব মনে মনে ভাবছে আমি বাংলার নবাব জামা খুলতে বলছে যদি রোগ ভালো না হয় দেখবে আমি কি এসেছি আরে জামাটা খোলো কি ভাবছো এত লোক লাইন দিয়ে যেই না জামাটা খুলে দাঁড়িয়ে আছে এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও নবাব বলছে কালের কাল বর্ষাকাল হরিণী চাটে ভাগের গাল নেহাত বেকায়দায় পড়েছি বলে রোগ যদি ভালো না হয় দেখবে আমি কি এসেছি এখন যেই না মাটিতে গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠে চিৎকার করে বলল আচ্ছা কবিরাজ তোমার কি এখানে ওষুধ দেওয়া থাকে নাকি বলে কেন যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল মুকুন্দ বলল কি জানি সবাইকে ওষুধ দিতে দিতে একটু হয়তো পড়ে গেছে তোমার কাজে লেগে গেছে আসল কথা তা নয় ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ ভক্ত পদ ভজ ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাব তিনি মহাব মাইরা ভক্তের চরণ ধুলিতে কেউ যদি একবার গড়াগড়ি দিতে পারে দিতে পারে জীবনের অভিমান সব শেষ হয়ে যায় ভেতরে যত অহংকার অভিমানে থাকে যদি কেউ একবারে নয়নে জলে বুক ভাসিয়ে হরি বাসরে এসে একবার হাগৌরি প্রাণে গৌরী বলে যদি একবার গড়াগড়ি দিতে পারে তবে তার সব অহংকার দূরে ভাবছো কি আরে গড়াগড়ি দাও যেই না গড়াগড়ি দিয়েছে অর্ধেকটা রোগ ভালো হয়ে গেছে সঙ্গে সঙ্গে বললো এসো এসো তোমাকে আসল ওষুধটা দিয়ে দিই যেই না আসল ওষুধটা দিয়েছে সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকার রোগ ভালো হয়ে গেল নবাবের রোগ ভালো হয়ে গেল চিৎকার করে বললো মুকুন্দ কে তুমি আমার নাম জানলে কি করে আমি সারা বাংলার নবাব হোসেন শাহ তুমি নবাব আরে সালাম তোমাকে তুমি আমার কাছে এসেছো ফকিরের বেশি কেন তুমি যে গরিবের চিকিৎসা করো বাবা তুমি যে বড় লোকের করো না তাই তোমাকে জানতে এসেছিলাম তোমাকে এরকম একটা জায়গায় রাখবো না আমি তোমাকে মালদা জেলাতে নিয়ে যাব আমার বাড়িতে বহু গরিবের চিকিৎসা হচ্ছে না বহু মানুষ অসুস্থ সবাইকে তোমাকে চিকিৎসা করতে হবে চলো তোমাকে কাল সকালে যেতে হবে রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভুর মন্দিরে কেঁদে কেঁদে বলছে প্রভু তুমি যে বললে গরিবের চিকিৎসা করতে জীবের দ্বারে হরিনাম দিতে আমি মুসলমানের বাড়ি যাব কেমন করি মহাপ্রভু আকাশবাণী করে বললেন মুকুন্দ ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে যাও তুমি নবাবের বাড়ি চলে যাও মায়েরা নবাবের সঙ্গে যখন মুকুন্দ গেল শর্ত রাখলো কয়েকটা তোমার বাড়ি যাবো ঠিক কথা একটা মন্দির তৈরি করে দিতে হবে সেটা তালপাতার কুটির হলো অসুবিধা নেই
গোপীনাথের মূর্তি তৈরি করে দিতে হবে, আমি যেন ভজন করতে পারি, আমি যেন গরিবের চিকিৎসা করতে পারি। নবাব হোসেন শাহ মুসলমান মানে কি সৎ ইমান যার, তার তিনি হলেন মুসলমান। নবাব খুব পণ্ডিত লোক ছিলেন তো, জ্ঞানী লোক। এরা বিচার করে না, ধর্মের বিচার করে না, সবাইকে ভালোবাসে। যারা জ্ঞানী লোক হয় না তারা কোনোদিন ধর্মে দেবেন। এপিজে আব্দুল কালাম, তার যদি বাণীগুলো আপনারা বারবার শুনবেন মোবাইলে, অদ্ভুত অদ্ভুত বাণী, মানুষের জীবন পরিবর্তন। কেন? বিরাট জ্ঞানী মানুষ তো। এই জন্য নিবেদন আপনাদের কাছে, সবাই লক্ষ্য করুন। তোমাকে এখানে গোপীনাথের মন্দির তৈরি করে দিলাম, জীবের দ্বারে হরিনাম দাও, আর এক কাজ করো বাবা, তুমি গরিবের চিকিৎসা করো। একদিন মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, কোথায় জানেন? ওই গোপীনাথের মন্দিরে। আর নবাব মুসলমান হয়ে বলছে, একটু শুনি, তোমার কণ্ঠটি খুব ভালো, একটু শুনি। দেখুন মায়েরা তাকান, নবাব দাঁড়িয়ে আছে, তাকে দুটো মেয়ে পাখা করছে। কি দিয়ে? তাল পাতার পাখাতে, তার মধ্যে ময়ূরের পালক আছে। নবাব তো চুপচাপ দাঁড়িয়ে আছে, মেয়েরা পাখা করছে। নবাব পেছনে দাঁড়িয়েছে, মুকুন্দ সামনের দিকে গোপীনাথের মুখটাকে দেখে গান গাইছে। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ বরিহা, বিনোদ চুরা বিনোদ বরিহা। বিনোদ মানে সুন্দর, গোবিন্দের যেদিকে তাকাবেন মুখ পা হাত সবটাই সুন্দর। ও তার বিনোদ চুরাই বিনোদ বরিহা, বিনোদ চুরাই বিনোদ বরিহা, বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, আমার বিনোদ উড়িছে তাই। ওই আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দলি, ওই দেখ বিনোদ গোলাই বিনোদ গোলাই, বিনোদ বিনোদ দোলে, ওই যে বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দলি, বিনোদ গলাই বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে। ওই যে কোন বিনোদিনী, আহা, যে মালাটা কেটেছে যে মেয়েটা, সেটাও দেখতে সুন্দর। শুধু গোবিন্দ দেখতে সুন্দর নয়, মালাটা কত সুন্দর, মালাটা আবার যে মেয়েটা গেঁথেছে সেও দেখতে সুন্দর। আহা, কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি, ওই দেখে কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি, গেঁথেছে বিনোদ ফুলে গো, আমার গেথেছে বিনোদ ফুলে। কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। আহা, ললাটটার দিকে তাকাও। ও বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, ওই দেখে বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। নবাবের দিকে তাকাতে গেছি আর ময়ূরের পালক দেখে অজ্ঞান হয়ে গেছে, কৃষ্ণ দেখতে পেয়েছি। নবাব বুঝতে পারে না কেন হলো, কে আছিস? অজ্ঞান হয়ে গেল, জল নিয়ে জল নিয়ে, যে না মুখে জল দিয়েছে, চোখে জল দিয়েছে, সঙ্গে সঙ্গে মুকুন্দ জেগে গেছে। মুকুন্দ দেখলো আমি সত্যি কথা বলবো না, জীবনে সবাইকে সত্যি কথা বলেছি, আজ বলবো না। কেন? ও তো মুসলমান, কৃষ্ণ অনুরাগের কথা কেমন করে জানবে? আমি তো হিন্দু। ময়ূরের পালক দেখে কৃষ্ণ দেখতে পেয়েছিলাম, তাই অজ্ঞান হয়ে গেছিলাম। নবাব জিজ্ঞেস করলে আমি উল্টো কথা বলবো। নবাব জিজ্ঞেস করলো, মুকুন্দ তোমার কি হয়েছিল, অজ্ঞান হয়ে গেছিলে? আসলে আমি সারা বাংলা চিকিৎসা করি তো, আমার ভেতরে একটা রোগ আছে, কি মৃগীর ব্যারাম আছে, অজ্ঞান হয়ে গেছিলাম। নবাব বললো, চুপ করো, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যে কথা বললে তার জিভটাকে আমি ছিঁড়ে নিই। তবে তুমি যেহেতু আমার পেটের যন্ত্রণা করেছি, আমি ভালো করেছি, কিচ্ছু করবো না। আচ্ছা, তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার চোখ দিয়ে জল পড়ছিল কেন?
মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলে উঠলো, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি বড় ভুল করেছি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় তারা একমাত্র ভগবানের দাস হয়। তবে হ্যাঁ মুকুন্দ, আর তোমাকে এখানে রাখবো না, তোমাকে বাড়ি ফিরিয়ে দেবো। তবে তোমার একটা আশীর্বাদ করবো না, তোমাকে একটা জিনিস দেবো, আমি গিফট দেবো, উপহার। কি? তোমাকে গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম। বলুন তো মায়েরা, ঈশ্বর যা করে তা ভালোর জন্য। তাহলে আজকে যদি এখন প্রচন্ড ঝড় জল নেমে যায় তাহলে ভালোর জন্যই করবে নাকি? এখন হ্যাঁ বলছে। আচ্ছা, এই যেমন হ্যাঁ বললেন মধুর করে, আর একবার বলুন তো, আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, সারা বছর খুব পড়াশোনা করলো, রাত জেগে দিন জেগে, নিয়ে ফেল মেরে দিল। তখন যদি কেউ এসে বলে তোমার ছেলে ফেল করেছে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে, একবার দেখবেন বলে কি হয়, কি অবস্থা হয় আপনার। তখন যে শুনবে, যে মা সে বলবে বাজে বকবেন না তো, খালি উল্টো পাল্টা বলছে। আর যদি আপনার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়ে যায়, যদি বলে যে ঈশ্বর যা করে মঙ্গলে যে, তা যা বলেছেন, মানে ভালো হলে ভালো। একটা প্রমাণ দিয়ে দিই, আপনাদেরকে শুনে নিন। এক রাজা আর মন্ত্রী প্রত্যেক দিন বনে বেড়াতে যেত, মানে শিকার করতে। তো মন্ত্রীর খালি কথায় কথায় ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। রাজা বলে তোমার ওই ফালতু কথাগুলো শুনতে ভালো লাগে না, খালি ওই একই কথা। একদিন রাজা যাচ্ছে, মায়েরা লক্ষ্য করুন, যেতে যেতে একটা পাথরে জোরে হোঁচট খেয়েছে। সঙ্গে সঙ্গে মন্ত্রী বলছে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। রাজার তখন রাগ হয়ে গেল, বেটা আমার খাচ্ছে, আমার পড়ছে, একে আসিস, আমার পা ফাটলো, বেটা বলছে মঙ্গল হয়েছে, চল একে বন্দি কর, একবার বেরোতে দিবি না, বন্দি কর কারাগারে। এখন বন্দি করেছে, রাজা একাই বনে গেছে শিকার করতে। মায়েরা হঠাৎ গভীর জঙ্গলে ঢুকেছে, একটা মা কালীর মন্দির, প্রত্যেক দিন একটা করে মানুষ বলি দেওয়া হয়, পাবি তো পা, রাজাকেই পেয়েছি। আচ্ছা, আপনার একটু হিসাব করে বলুন তো, পাঁঠা ছাগল মায়ের মন্দিরে বলি দিন, যদি খুঁত হয়ে যায় তাহলে আর দেন? দেন? জোরে বলুন হ্যাঁ না না দেন। রাজাকে ধরে যেই না বলেছে জয় মা, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, বেরো বেরো বেটা, পা কোথা থেকে পা খুব, চল বেরো। রাজাকে যখন বের করে দিয়ে, চিনতে পারেন না রাজা, বলতে বের করে দিয়েছি। রাজা মনে মনে ভাবছে, মন্ত্রী তুমি ঠিকই বলেছি, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। ভাগ্যে হোঁচট খেয়েছিলাম, নাহলে হরিবোল হয়ে যেতাম। একে আছিস, মন্ত্রীকে কারাগার থেকে মুক্তি দে। মন্ত্রী বলছে রাজা মশাই, শুধু তোমার উপকার হয়েছে তা নয়, আমারও হয়েছে। আজ যে তুমি গিয়েছিলে, তোমার খুঁত হয়েছিল, তুমি বেঁচে গিয়েছিলে, আমি যদি যেতাম তাহলে আমি হরিবোল হয়ে যেতাম। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার যখন আশীর্বাদ পেল, গিফট পেল, উপকার পেল, যে গোটা শ্রীখণ্ড লিখে দেব, মুকুন্দ গাইতে গাইতে যাচ্ছে, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম, প্রভু আমি কোথায় গেলে পাবো গো দেখো, আমায় ঘন শ্যামে, আমায় ঘন শ্যামে। আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার বাঁকা হ্যালো, কোথায় আমার কৃষ্ণ কানা, ওরে আমার কানা, একবারে দেখা ওরে প্রাণের কানা, কোথায় আমার কৃষ্ণ কানা, কোথায় আমার কৃষ্ণ
কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম, আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার আমার বাকাশে দেখা দাও। মুকুন্দ সর এইদিকে এদিকে মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, কিছু মনে করবেন না। কয়েকদিন আগে রাখি পূর্ণিমা গেল না, জোরে বলুন হ্যাঁ না না। রাখি সব বেঁধেছেন? রাখি পূর্ণিমাতে রাখি বেঁধেছেন? আমার এই যে রাখি বাঁধা এ কিন্তু এখানকার নয়, আলিপুরদুয়ারের ছেলেমেয়েরা বেঁধে দিয়েছে। তো এই রাখি পূর্ণিমার দিনে রাখি বাঁধা হয়। এই রাখি বাঁধাটা প্রথম শুরু করেছিল কোন যুগ থেকে কেউ জানা আছে? সত্য যুগ থেকে। এদিকে সত্য যুগ থেকে। মায়েরা আপনার একটু ছোট্ট করে বলে দিই আপনাদের, বলি মহারাজের নাম শুনেছেন তো? যেটা বলুন হ্যাঁ না না। বলি মহারাজ, এখন বলি মহারাজ যখন দান যজ্ঞ শুরু করেছিল, ভগবান বামন রূপে তার কাছে দান চাইতে এসেছিল। জোরে বলুন হ্যাঁ না না যারা শুনেছেন। বামন রূপে দান চাইতে এসেছিল। তখন বলি বলেছিল তুমি কি চাও? এইটুকু বাচ্চা সেজে এসছে তো, তিনটে ছোট দূরে ছোট ছোট পা, বলছে আমি ত্রিপাদ ভূমি চাই, তিনটে পায়ে যতটুকু জায়গা ততটুকু। বলি রাজা হেসেছিল, শুক্রাচার্য বারণ করেছিল দিও না বলি, ফেসে যাবে কিন্তু তুমি। কিন্তু বলি রাজা মনে মনে ভেবেছিল যদি স্বয়ং ভগবানও আসে আমার তো কৃপা হয়ে যাবে। লক্ষ্য করুন যে যেখানে আছেন, বলছে যে বলি রাজাকে বললো তুমি যদি দান দেবে, দান দেবার সময় মায়েরা সবাই জেনে নিন, দান দেবার সময় মাথায় রাখবেন, দান দেবার সময় আচমন করে দিতে হয়। বড় দান যখন কিছু করবেন না, একটু আচমন করে দিতে হয়। বলি মহারাজকে বললো তাই তুমি আচমন করো, জল দাও। তো জলটা দেবে যে কোমণ্ডল থেকে, সেই কোমণ্ডলের যে নালিটা আছে, নালাটা, ওখানে শুক্রাচার্য ছিদ্র ছোট্ট একটা রূপ ধারণ করে ঢুকে গিয়েছিল। কৃষ্ণ তখন কি করেছিল? বামন রূপ সেজে ওই যে কুশ ঘাসের আসনটা নিয়ে গেছিল, ওই কুশ দিয়ে মানে ঘাস দিয়ে খুঁচে দিয়েছিল। তখন থেকে শুক্রাচার্য দেখবেন একটা চোখ অন্ধ হয়ে গেছে, দেখতে পায় না। কিন্তু লক্ষ্য করুন, বলি রাজা যখন দান করলো, বলো ত্রিপাদ ভূমি চাই, সঙ্গে সঙ্গে বলছে তাহলে তুমি জল দিয়ে আচমন করে বলো। যেই না বলেছে বিরাট আকার ধারণ করেছে, কে না ভগবান বামন রূপ ধারণ করে। বিরাট বড় বড় পা, একটা পা স্বর্গে, একটা পা মর্তে। বলি মহারাজ বলল তাহলে আর একটা পা যদি দেবে প্রভু, তবে দাও আমার চরণে। এই দিতা গান ভক্ত কত চালাক দেখুন। সঙ্গে সঙ্গে বলে উঠলো তোমার মাথাতে দেবো? বলে হ্যাঁ, তোমার চরণটা আমার মাথায় দাও। তখন সঙ্গে সঙ্গে বামন রূপে ভগবান বললেন তুমি যখন এত তোমার মাথাতে আমার চরণটা নিলে, তখন তুমি যা চাইবে তোমাকে তাই দেবো। ভক্ত খুব চালাক বলল তাহলে যা চাইবো তাই দেবে? বলে হ্যাঁ, ত্রিসত্য প্রতিজ্ঞা করো, যা চাইবো তাই দেবে। বলে ত্রিসত্য প্রতিজ্ঞা করলাম। হে গোবিন্দ, তোমার কাছে কিছুই চাইবো না, শুধু তুমি আমার হয়ে যাও। মানে শুধু আমার হয়ে যাও, আমার কাছে তোমাকে চিরকাল থেকে যেতে হবে। বলির প্রেমে বাঁধনে বাঁধা পড়ে বলি মহারাজের কাছে রয়ে গেল কে বলুন তো? ভগবান কৃষ্ণ। আচ্ছা মায়েরা, কিছুক্ষণ আগে বললাম না লক্ষ্মীনারায়ণের ছবির যুগলে থাকে, এখন লক্ষ্মী নারায়ণ ছাড়া হয়েছে। সে দেখছে আমার স্বামী কোথায়, ধ্যান যোগে দেখলো বলি মহারাজ রেখে দিয়েছে প্রেমের বাঁধনে বেঁধে। সে তখন গেল কার কাছে? নারদের কাছে। মায়েরা নারদকে চেনেন? জোরে বলুন। এমনভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, আমি ওই নারদের কথা বলি নাই। কোন নারদ? যে ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটাই। যখন নারদের কাছে গেল, নারদ বলল শোনো লক্ষ্মী, তুমি কমলা নাম ধরে যাও, লক্ষ্মী বলো না। সোনার মালা সোনার বালা পরে এই দেখো লক্ষ্মীর ঝাঁপি নিয়ে তুমি যাও। বলি মহারাজকে গিয়ে মা লক্ষ্মী প্রণাম করলো। সঙ্গে সঙ্গে বলি মহারাজ বলছে এ কি তুই? এখন কেউ চা দেবেন না, কীর্তন চলাকালীন চা দেবেন না, কারণ এঁঠো হয় মুখ, জল সবসময় পায় না, অসুবিধা হয়। এখন দেবেন না ভাই, অসুবিধা হয়, এখন দেবেন না। কেউ নেবেনও না এখন। কেন বলি? যারা দাঁড়িয়ে আছেন তারা নিন, বসে নেবেন না। চায়ের কুপটিটা ওখানেই ফেলতে হবে, অসুবিধা আছে। হ্যাঁ, এটা একটা পবিত্র জায়গা, একেবারে না। চাটা বড় কথা নয়, সবাই যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। বলি মহারাজকে যখন প্রণাম করলো মা লক্ষ্মী, বলে তুই কে? বলে আমি তোমার বোন। আমার তো কোনো বোন নেই, আমি তো জানি না যে বোন আছে। বলছে না না, আমি তোমার অনেক জন্মের বোন, তুমি চিনবে না। তাহলে তুই যখন বোন, আমি তোর দাদা। মায়েরা, রাখি পূর্ণিমার দিনে মা লক্ষ্মী কমলা সেজে বলি রাজার হাতে রাখি পরিয়ে দিল। আচ্ছা লক্ষ্য করুন, রাখি পরাবার সময় বোন যদি দাদাকে পরায় তবে দেখবেন কিছু গিফট দিতে হয়। তো মা লক্ষ্মী সোনার মালা বালা সোনার ঝাঁপিটাও দিয়ে দিল। বলে লক্ষ্মী, তুই যদি আমাকে সব দিয়ে দিলি সোনা গহনা, তবে তোকে তো কিছু গিফট দিতে হবে। বলে হ্যাঁ, কি দেবে বলো? বলে যে তুই যা চাইবি তাই দেবো। মা লক্ষ্মী কত চালাক দেখুন, বললো তবে দেবে যদি দাদা, তবে আমার প্রভু নারায়ণকে আমায় ফিরিয়ে দাও। হরি বল। তাই যে যেখানে আছেন কেউ জানেন
যে জোয়ান যারা জোয়ান জোয়ান ভারতবর্ষের হয়ে যারা মানে ইয়ে জোয়ান দ্বারা জোয়ান মানে বুঝতে পেরেছেন কি বলে ওদেরকে? হ্যাঁ হ্যাঁ, ফোর্স, মিলিটারি ফোর্স। ওদেরকে দেখবেন হাতে রাখি বাঁধে মেয়েরা বা ছেলেরাও বাঁধে, দেখবেন ওদেরকে। আপনাদের কাছে নিবেদন রইল, একটু জেনে নিন যারা ফোর্স, যারা জোয়ান, তাদের হাতে রাখি বন্ধনের দিনে দেখবেন কত মেয়েরা রাখি বেঁধে দেয়। কেন বলুন তো? মেয়েরা বাঁধে দাদা ভেবে, ভাই ভেবে। রাখি মানে হচ্ছে রক্ষা সূত্র। এটা বেঁধে দিলাম, তার মানে কি তোমার কোনোদিন আঘাত হবে না, কষ্ট হবে না, এটা আমাদের বিশ্বাস। এই জন্য রাখিটা বেঁধে দেয়। এই রাখি বাঁধাটা কিন্তু আরেকটা লক্ষ্য করুন, এই জোয়ানদের রাখি বাঁধা কখন থেকে শুরু হলো? জোয়ানদের হাতে, এটা আপনাদের জানতে হবে। আপনাকে একটু বলে দিই, দেখবেন কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে যখন নারায়ণী সেনা ছিল কাদের পক্ষে? না 100 ভাইয়ের পক্ষে, আর পঞ্চপাণ্ডবের পক্ষে 56 সেনা। তো পঞ্চপাণ্ডবে যুধিষ্ঠির কৃষ্ণকে বলছে, আচ্ছা প্রভু, ওদের পক্ষে নারায়ণী সেনা, আমাদের পক্ষে মাত্র 56 জন, পারবো কি করে? কৃষ্ণ তখন বুদ্ধি দিল, যুধিষ্ঠির তোমার যত সেনা আছে সবার হাতে রক্ষা সূত্র মানে রাখি বন্ধন, এই দিতে কেন রক্ষা সূত্র বেঁধে দাও, দেখবে রক্ষা হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এই জন্য জওয়ানদের হাতে রক্ষা সূত্র বাঁধা তখন থেকে শুরু হয়েছে। কখন থেকে? দাপরে যখন যুধিষ্ঠির মহারাজ তার 56 সেনাকে বেঁধে দিয়েছিল। এগুলো সব মাথায় রাখতে হয় কথাগুলো। এরপরে আসছে কি মা? ভাদ্র মাসে সবচাইতে বড় উৎসব কি? জেনে বলুন। ভাদ্র মাসে বড় উৎসব জন্মাষ্টমী। আচ্ছা, কৃষ্ণ পক্ষে কৃষ্ণের জন্ম হয়েছিল না শুক্ল পক্ষে হয়েছিল? জেনে বলুন। কৃষ্ণ পক্ষে ভাদ্র মাসের অষ্টমী তিথিতে, একটু ছোট্ট করে বলে দিই, ভাদ্র মাসের অষ্টমী তিথিতে কৃষ্ণের জন্ম হয়েছিল। সেদিন আপনারা জন্মাষ্টমী পালন করবেন। একাদশীতে যেমন পালন করেন, যদি কেউ করেন, একাদশীতে যেমন পঞ্চশস্য খাওয়া যায় না, সেরকম আপনার জন্মাষ্টমী পালন করবে, সেদিন পঞ্চশস্য খাবেন না। দ্বিতীয় কথা, আপনার রাত্রি 12টা পরে কৃষ্ণের জন্ম হয়েছিল, ওই যে রাত্রি 12টা পর্যন্ত উপবাস থাকলে ভালো হয়। যদি আপনারা কেউ না পারেন তাহলে কি করবেন? দুপুর 12টা পরে প্রভুকে প্রণাম করে ফল জল সেবা করবেন, কোনো অসুবিধা নেই। গোবিন্দকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন, তারপর গঙ্গা জল দিয়ে স্নান করবেন, সুন্দর করে শৃঙ্গার করাবেন, সাজাবেন। আর লক্ষ্য করুন, 56 ভোগ দেওয়া দরকার। যদি না পারেন কোনো অসুবিধা নেই, একটু মিঠাই মিছরি যদি দিন তুলসী পাতা দিয়ে, ওতেই গোবিন্দের কৃপা হয়ে যাবে। তবে গোবিন্দের চরণে তুলসী পাতা কিন্তু 3টে দেবেন, 2টো দেবেন না। কেন বলুন তো? বলি মহারাজের 2টো পা ছিল, বামন কৃষ্ণের 2টো পা ছিল, তখন দেখবেন আর একটা পা বের করেছিল, 3টে পা বের করেছিল বামন মহারাজ কৃষ্ণ। ওই জন্য সবাই লক্ষ্য করুন, আপনারা কৃষ্ণের পায়ে 3টি তুলসী পাতা সেই জন্য দেওয়া হয়। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। যখনই মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, তার স্ত্রী চিৎকার করে বলল, এ কি আমার হলো গো স্বামী, এ কি আমার হলো। এইদিকে কোনো কাজ করতে করতে কার ভেতরে যে অহংকার বেড়ে যায়, ভগবান অহংকারে পতন ঘটায়। মুকুন্দ সরকার চিকিৎসা করতে করতে ভাবলো, আমার অহংকার বেড়ে গেছে, আমি সারা বাংলার কবিরাজ, সবার রোগ ভালো হয়ে যায়। ভগবান বললো, দাঁড়া, তোর স্ত্রীকে দেখাচ্ছি মজা। আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, সর্বাঙ্গ যেন জ্বলে দেখি দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার জিভ দেখি, হাত দেখি, পা দেখি, দেখি আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে বলছে, প্রভু বলে দাও, আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বলল, মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছি। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভিতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু, আমি ক্ষুদ্র জীব, কখন অহংকার হয় আমি জানি না। মুকুন্দ সরকারকে মহাপ্রভু চিবানো পান দিল, সেই চিবানো পানটা দিয়ে বলল, তোমার স্ত্রীকে দিয়ে দাও, রোগ তো ভালো হবে, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে আসবে সন্তান, সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন। মায়েরা সবাই মাথায় কাপড় নিন। রঘুনন্দনের জন্ম কিবার হয়েছিল জোরে বলুন একবার। যাক, 2-4 জন বলছে, 2-4 জন খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কিবার হয়েছিল? বৃহস্পতিবার। আচ্ছা, সেদিন কি পুজো ছিল? আচ্ছা, ভক্ত সন্তানের জন্ম নিচ্ছে, সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন। কোন দিন জন্ম? বৃহস্পতিবার দিন। কিভাবে? সবাই লক্ষ্য করুন। আহা হেন কালে হে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে হে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে হে জন্মিল শ্রী রঘুনন্দন, জনমনে ডরে ভক্ত রঘুনন্দন।
হেন করে উলধ্বনি জন্ম কালে জনমিল রঘুনন্দন ও যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন আজ মুকুন্দ দাসে তাহা আনন্দিত ও যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন ও যে মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন। বিরাট শুনেছো তোমার ছেলে হয়েছে ছেলে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ও ধরে যে মুকুন্দ দাসের মনে পুত্র বদন আজ হেরে মুকুন্দ দাসের ও যে পুত্র বদন ওই যে মুকুন্দ দাসের মনে ওই যে মুকুন্দ দাসের মনে পুত্র বদন আজ হেরে মুকুন্দ দাসের ও যে মনে আনন্দ ধরে না মুকুন্দ দাসের আজ আনন্দিত মন যে মুকুন্দ দাসের মনে আনন্দিত মন। আমাদের বাচ্চাদের জন্য প্রার্থনা করব কৃষ্ণ কৃপা হোক হয়ে গেছে বাচ্চারা খুব সুন্দর শুনছে একটা কথা আপনাদের বলে দিই আপনারা সব গেছেন ইস্কন মন্দির গেছেন নবদ্বীপে ইস্কন মন্দির মায়াপুর শিল প্রভুপাদকে দেখেছেন সবাই দেখেছেন এই শিল প্রভুপাদ এত বড় হলো কেন বাবার কিছু ভূমিকা আছে মায়ের কিছু ভূমিকা আছে কীর্তন শুনতেছি বাবা ও মায়ের ভূমিকাটা একটু বলে রাখি শিল প্রভুপাদের বাবা ছিল কলকাতার তো কলকাতায় তার বাবা যখন ডিউটিতে যেত 10টার সময় শিল প্রভুপাদের বাবা যখন ডিউটিতে যেত 10টার সময় তার আগে দরজাতে বসে থাকতো কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো আসুন একবার আসুন কি আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলে দিন যেন কৃষ্ণের কৃপা হয় রাধার কৃপা হয় বাবার যদি চৈতন্য না থাকে বাবা যদি এরকম না হয় কৃষ্ণ ভক্ত সন্তান হবে কি করে? আজকে আপনার কম বয়স আপনি বাবা হয়েছেন ভাবছেন আমার এই দিন চলবে না ও ছেলেটা আপনার কাছ থেকে শিখছে বাবা আমার কি করছে কারণ বাচ্চা ছেলেকে দেখবেন আপনার ছেলে বেশি জানে কেন বলুন তো মেয়েদের পেটে বাচ্চা থেকে মোবাইল টিপিক করে বাচ্চা যখন জন্ম নেয় ও আরো ভালো জানে কেন বলুন তো ও একটুকুতেই শিখে গেছে এখনকার বাচ্চা তো কম্পিউটার বাচ্চা একবার পরিষ্কার কথা বলে দিলাম আপনাদের লক্ষ্য করুন এখনকার বাবা যারা হয়েছেন তারা খুব মাথায় রাখবেন কেন আপনারা যখনই বাবা হয়ে যাবেন তোর বিরাট দায়িত্ব আপনার উপরে গেল কেন এই বয়স আপনার থাকবে না আপনার একটা করে রাত্রি কাটছে মানে একটা করে খাতা থেকে দিন কমছে আপনার একজন ভদ্রলোক বলছে প্রদীপ বাবু আমার ছেলের জন্য 1 কোটি টাকা রাখলাম চিন্তা নাই আমি মরে গেলেও শান্তি ওরম ছেলেটাকে তৈরি কেমন করলেন এইরকম না এইরকম যদি এইরকম তৈরি করেন কোটি মানে কি 10 কোটি চলে যাবে আর টাকা রেখে এরকম তৈরি করতে পারেন সাধুগুরু বসতে হবে সেবা দেবে ভক্ত তৈরি হবে 5 জনের আশীর্বাদ পাবে তোমার সংসার আর উঠবে ওই জন্য যারা এখন বাবা হয়েছেন তাদের কাছে কম বয়সে নিবেদন রইল তাদের কাছে আস্তে কুকুর আসা ভালো ময়ডাল মহাপ্রভু মন্দিরে থাকে আচ্ছা ঠিক আছে একটু সরিয়ে দিন ও রাস্তা পায়নি একটু সরিয়ে দিন একটু যেতে বলুন হ্যাঁ যেমন রাধা রানী কি এবার দেখুন মায়েরা ভক্ত প্রহ্লাদের যেখানে ছিলাম শিল প্রভুপাদের বাবা এটা করেছিল বলেই তো শিল প্রভুপাদ রাধারানীর কৃপা পেয়ে বিশ্ববিখ্যাত হলো বাবার কিছু ভূমিকা থাকবে কিন্তু বাবা ছেলেকে নিয়ে যাবেন বেড়াতে কিন্তু মন্দির দেখলেই বাবা হাতে করে আঙুলে ধরে নিয়ে যাবে করে নিয়ে যাবে প্রত্যেকটি বাবা যারা হয়েছেন মন্দির দেখলেই বলবেন চল আমার সঙ্গে কেন আমিও প্রণাম করি তুইও কর ছোটবেলা থেকে শিক্ষা দেবেন দাদু ঠাকুমাকে প্রণাম কর বাবা মাকে প্রণাম কর কেন বাচ্চার মন কচি বাঁশের মতো যেমন বাঁকাবেন সেদিকে বাঁকবে বাঁশ মোটা হলে আর শিখবে না কিন্তু এই কথাগুলো বড় দামি কথা দাগ দিয়ে রাখবেন জীবন পরিবর্তন হয়ে যাবে আপনার আবার দেখুন হিরণ্যকশিপু এত অত্যাচারী ছিল বাবা হয়ে তার ছেলে ভক্ত প্রহ্লাদ হলো কেন স্ত্রীর জন্য কয়াধু ভক্ত প্রহ্লাদের মা যখন পেটে বাচ্চা ছিল নারদ মুনির কাছে তত্ত্ব কথা শুনেছিল নারদের চরণ সেবা করেছিল বৈষ্ণবের চরণ সেবা আসতে দিকে বৈষ্ণবের চরণ সেবা করবে তবেই তো কৃষ্ণ ভক্ত সন্তান পাবে মা এই জন্য মায়ের দায়িত্ব নেই থাকে বাবার দায়িত্ব আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না এবার বাড়িতে কেউ যদি ভিক্ষা চাইতে আসে আপনারা দেবেন না ভিক্ষা চাইতে এলে আপনারা দেবেন না ছেলে যদি বাড়ি থাকে বাচ্চাকে বলবেন তুই দিয়াই কেন আপনি তো দিচ্ছেন ওকে দেওয়াতে শেখান বাবা ছেলেকে রাস্তা দিয়ে হাঁটাচ্ছে একজন পঙ্গু লোক এসে বলছে বাবা 5 টাকা দাও আপনি বাবা হয়েছে নিজে দেবেন না ছেলেটাকে দিয়ে দেওয়া করুন কেন ছেলেটা বাবার কাছ থেকে শিখবে যে বাবা আমাকে দিতে বলছে মানে গরিব দেখলে দান করতে হয় এগুলো যদি করতে পারেন তো জীবন পরিবর্তন হবে না করতে পারলে কীর্তন শুনে কোনো লাভ নেই শুধু এলেন গেলেন নাচলেন আর চলে গেলেন ব্যাস সব শেষ হয়ে গেল
এই যে নিবেদন আপনাদের কাছে, কৃষ্ণ ভক্ত সন্তানের দরকার আছে। তবে যারা যারা কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না, আমি কীর্তন করছি, আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা সবাই আমার দিকে তাকাচ্ছেন, আমি কিন্তু ভক্তের দিকে তাকাচ্ছি। কেন বলুন তো? আমি তাকাচ্ছি কোনো মেয়ে কীর্তন শুনতে শুনতে, মানে আমাদের পাড়া থেকে এসছে তারা চলে গেল না খেয়ে যাবে, জিজ্ঞেসও করতে পারছি না, কীর্তনিয়া যা তাকাচ্ছে কোনো উপায় নাই। আসলে কেন বাবারা কিছু মনে করবেন না, কেন তাকাচ্ছে একটু বলে দিই, অপরাধ নেবেন না আপনারা। দেখবেন এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে, আপনাদের চাঁদরাতে নয়, আমাদের ওইদিকে ডাকে। শ্বশুর মশাই সামনে বসে আছে আর স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস, কি ডিজাইনের ডাক, যে ঠাকুমা নাতিকে ডাকছে। না না, একটু লজ্জা পর্যন্ত করছে, একটু লজ্জা করা দরকার। কেন? শ্বশুর শাশুড়ি সামনে বসে আছে নাকি বাবা, নাকি বলছেন? আর তা বাবারা বলছেন হ্যাঁ দেবো না, হ্যাঁ দেবো না, কারণ কাল থেকে পাবো না, তখন বুঝবেন মজা, চুপ করে থাকি আমি, ভালো থাকবো। আবার দেখবেন কিছু এদিক ওদিক তাকাই কেন, অনেক মেয়েরা আমাদেরকে, অনেক ছেলেরা বলে, দাদা আমাদের নিয়ে বেশি বলবেন না, ওদের নিয়ে বলুন যেন পরিবর্তন হয়, আমরা শুধু চুপ করে দাঁড়িয়ে থাকবো, আপনি বলে যাবেন, যদি আপনার দ্বারা কিছু হয়তো হবে। তো আমি ওদের জন্যই বললাম, দাদা ভাইদের জন্য কিছু মনে করবেন না। যখন মালা বদল হয় না বিয়ের সময়, জয় তাতাগানের দিকে, যখন ছেলেটি বিয়ে, আপনারা যারা বিয়ে করতে গিয়েছিলেন কাপড় ঢাকা ছিল, মেয়েটাকে সেই পিড়ি দিয়ে ঘোরানো হয় নাই? জোরে বলুন হ্যাঁ না না। যাদের বিয়ে হয়েছে তা করছে এইদিকে, পিড়ি দিয়ে ঘোরায় নাই বাবা, সত্যি কথা বলি। তখন চোখে কি ঢাকা ছিল? জোরে বলুন, চোখে কি ঢাকা ছিল? পান। আচ্ছা বলুন তো, যারা বিয়ে করেছেন হাত তুলে বলুন তো, পান ঢাকা দেওয়া হয় কেন? পান হলো যোগ মায়া, পানটা সরিয়ে মেয়েটি স্বামীর মুখের দেখাবে, দিকে তাকাবে, আর মায়ার যোগ হয়ে যাবে, স্বামী স্ত্রীর একটা মায়ার যোগ হবে। এই গানটি এক জায়গায় করেছি, কাকাবাবুর মতো একজন বয়স্ক লোক বলছে, বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ, মায়ায় নাই, খালি ঝগড়া করে বেড়াচ্ছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে? পান ঢাকা দেবার আগে রাস্তায়, তার আগে কতবার দেখা দেখি হয়ে যাচ্ছে, ওই জন্য আর মায়া নাই। এইবার লাস্ট কথাটা বলে দিই, নাড়ু খাওয়াবো। এইদিকে তাকান, এদিক ওদিক তাকাই কেন? অনেকে বলে, স্বামীরা বলে, দাদা বলবেন না, যত্ন আমাকে একবারে করে না, এত করছি আমাকে কিছু করেন, এত করছি কেন করে না, কারণটা কি আছে একটু বলে দিই আপনাদের। দেখবেন বাস্তব প্রমাণ, দেখুন লজিক গুলো দেখুন কি। দেখবেন বিয়ের সময় মালা বদল হয়, দাদা ভাইরা বলুন, মায়েরা বলুন, ঠিক কিনা? মালা যখন বদল হয় তখন ওটা হচ্ছে সন্ধিক্ষণ, শাস্ত্র বলছে। ওই সময়টা মেয়েটা স্বামীর দিকে তাকাবে, স্বামীটা স্ত্রীর দিকে তাকাবে, মানে সন্ধিক্ষণ, মালা বদল। খুব প্রেম সে দুজন মালা বদল করবে। যখনই মালাটা বদল করছে ওকে, তখন দেখবেন পাশ থেকে একজন এই দিকে তাকান, এই দিকে। কীর্তনে যে কি মজা আছে বলে আর উপায় নেই শেষ পর্যন্ত। আসলে বাবা কে বলুন তো? উনি ক্যামেরাম্যান। আচ্ছা বলুন তো, মালাটা পরাতে যাচ্ছে, উনি তখন শুভ দৃষ্টিটা স্বামীর দিকে হবে, না হয়ে এই দিকে তাকাবেন, এই দিকে। শুভ দৃষ্টি কার দিকে হলো? ক্যামেরাম্যানের দিকে। ওই জন্য তো বিয়ের পরে খালি, না না আপনাদের জন্য বলিনি, অন্য জন্য বলছি। ও রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, ছোট্ট রঘুনন্দন আস্তে আস্তে বড় হলো, 5 বছর বয়স হলো, তার বাবা গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে। সবাই লক্ষ্য করুন, ছেলেটি বসে বসে দেখছে, বাবা যা করবে ছেলেটা দেখবে, দাদু যা করবে নাতি নাতনি তাই দেখবে। অনেকে দেখবে বলে না, আমার নাতিটা ঠিক আমার মতো হয়েছে। কেন? বাবার রক্ত সবসময় নাতি শরীর নয়, দাদুর কৃপাটাও কিন্তু পায়। ওই জন্য দাদুরা যদি সংসারে কৃষ্ণ ভক্ত হয়, ছেলে তো হবেই, নাতিও হবে। তাই সবাই মিলে দর্শন করুন মাথায় কাপড় নিয়ে। মুকুন্দ সরকার গাইছে, মামা 5 বছরের বাচ্চা রঘু দেখছে, আর বাবা গাইছে, মামা অন্তর মন্দিরে জাগো 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 মাদান কৃষ্ণ গোপাল, মাদান কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো জাগো মাদন কৃষ্ণ গোপাল, গোপাল মদন কৃষ্ণ গোপাল। ধ্বনি অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল
গোপাল মদন কৃষ্ণ গোপাল লয়ে রাধা বামে এসব ব্রজ ধামে হে প্রাণ এসো ব্রজ ধামে এসো এসো গিরিধারী লাল মদন কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে যাব যাব মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে জাগ জাগ মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। মাঝে মাঝে বৃষ্টি আসছে বলে আপনাদের কষ্ট হচ্ছে, একটু কষ্ট করে নিন। যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করেছেন, তবে ছেলেগুলোর মনের বল খুব ছিল যে দাদা যতক্ষণ কীর্তন হবে আমরা খুব আশা করব, আমাদের হনুমানজির কৃপা আছে, বৃষ্টি আসবে, খুব জোরে আসবে না, জ্বালাতে পারে কিন্তু কৃপাতে হয়ে যাবে। সকাল থেকে যা বৃষ্টি ছিল তাতে মনে হচ্ছিল হবে না, সম্পূর্ণ হয়ে যাচ্ছে বলে আমি খুব খুশি। ওদের একটা বিশ্বাস আছে হনুমানজির প্রতি, এই বিশ্বাসটা থাক। আপনাদেরকে বলে দিই, একটা ছেলে বললো কবিরাজ কি হলো, রঘুনন্দনের মতো বয়স, পাশের গ্রাম থেকে, কি হলো? আমার বাবার খুব পেটের যন্ত্রণা, তুমি চলো, নইলে আমার বাবা। কি হয়েছে তোর বাবা? পেটের যন্ত্রণা, চিকিৎসা করতে চলো। বলছে দাদা গোপীনাথের একটা পায়ে তুলসী পত্র দিচ্ছে, একটা পায়ে দেবো, তারপর যাবো। সঙ্গে সঙ্গে বলছে আগে জীব সেবা তারপর শিব সেবা। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, এইদিকে এইদিকে যে যেখানে দাদা ভাই আছেন, আপনার জল ঢালতে যান, জোরে বলুন। জল ঢালতে সবাই যাবেন, ঠিক কথা। বাবার মাথাতে জল দেবেন, শিবলিঙ্গে জল দেবেন, বহুদূর হেঁটে, কিন্তু যাবার সময় ভাববেন বাবাকে জল দিতে চললাম, নিজের বাবা মাকে দিতে পেরেছি? যখন জল আনতে যাবেন পা ব্যথা হয়ে যায়, কাঁধে বাঁক নিয়ে সবাই যাচ্ছে, খুব ভালো কাজ, সুন্দর কাজ, হিন্দু সনাতন ধর্ম জাগুক, দেখে খুব ভালো লাগছে। কিন্তু আমি সেই ছেলেগুলোকে বারবার বলবো, যখন জল দিতে যাবে তখন এই ভাবনা ভাবতে ভাবতে যাবে, আমার বাবা মাকে ঠিকঠাক জল দিতে পেরেছি তো? জীবন্ত বাবা মাকে জল না দিয়ে যদি ওইখানে যায়, দাম নাই। একজন ভদ্রলোক সেদিন বলছে, জানেন আমি শিবলিঙ্গে জল ঢালতে গেলাম, আমার জলটা পড়ে গেছে। একজন ভদ্রলোক জল ঢালছে, বললাম আমাকে একটু জল দিন, আমিও দিয়ে দিই। বলে না, আমি কষ্ট করে নিয়েছি, দেবো না। ওর কিছুই হলো না, লাভ কেন বলুন তো? একটু জল একে যদি দিতে পারতো তাহলে ওর লাভ ছিল, অংশীদার হতে হলো। যে যেখানে আছেন বাচ্চা সেটা চিৎকার করে বলো, আমার বাবা চিকিৎসা করতে চলো, আমার বাবা আছে, আমার মা নাই, বাবা মরে গেলে আমার সব শেষ। এতক্ষণ ধরে যারা কীর্তন শুনলেন তাদের কাছে নিবেদন, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, হনুমানকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, দেবদেবীকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার। আমার ব্যাপার একটাই, বাবা মাকে সেবা করেছেন কিনা, ওইটাই আসল ব্যাপার।
কৃষ্ণ বলেছেন এই পৃথিবীতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতা মাতা, যার থেকে জন্ম পেলি সেই তুই কেঁদে বেড়াই, আর আমার যদি তুই কৃষ্ণ বলে নেচে বেড়াস তোর কোনো লাভ হবে না। আগে বাবা মায়ের চরণ সেবা কর, তবে লাভ হবে। মায়েরা বলুন, গাছ আগে না ফল আগে? জোরে বলবেন, গাছ আগে না ফল আগে? জোরে বলুন, গাছ আগে। যদি গাছ আগে হয় তাহলে বৃদ্ধারা যারা বাড়িতে আছে, বৃদ্ধরা আছে, তারা তো গাছ, তাদের কাছ থেকে আপনার স্বামীরূপী ফলকে পেয়েছেন। সেই গাছকে যদি জল দিতে না পারেন, সেবা করতে না পারেন, স্বামীরূপ ফল জীবনে আপনার কাজে লাগবে না। পাক্কা কথা। আপনি হয়তো জোর করে চেয়ে নিচ্ছেন তার কাছে, এই চাই ওই চাই, কিন্তু মন থেকে দিচ্ছে না, ভয়ে দিচ্ছে। এমন জিনিস চান যেন প্রেমে পান, ভালোবাসাতে পান, অধিকারে পান। এরকম সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে হোক। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন বাবা? চোখ আর হাতের মতো। হাত যদি ব্যথা পায় তবে চোখ কাঁদে, আর চোখ যদি কাঁদে হাত তার জল মুছিয়ে দেয়। খুব বড় পণ্ডিতের কথা। স্বামী স্ত্রীর সম্পর্ক হাত এবং চোখের মতো। চোখ যদি কাঁদে হাত তার জল মুছিয়ে দেয়, আর যখন হাত ব্যথা পায় তখন চোখ কাঁদে। দুজন দুজনের পরস্পর যদি সম্পর্ক ভালো না থাকে, সংসার কোনোদিন ভালো হবে না। দুজনের ভালোবাসাটা সম্পূর্ণ, দুটো এক হাতে তালি বাজে না, দুজনকে ঠিক রাখতে হবে। কেন? মা বাবাকে সেবা করুন, নইলে ঠকবেন। আপনার ছেলে যখন বড় হবে আপনাকে ঠকাবার জন্য তৈরি হচ্ছে, এটা মাথায় রাখতে পারলে আপনার জীবনে কাজ হবে, নইলে গোটা জীবনটা আপনার ব্যর্থ হবে। এ কথা মাথায় রাখবেন। ছেলে বড় হলে যেদিন টানতে টানতে ঘর থেকে নিয়ে যাবে, সেই দিন বুঝবেন আমি কি করলাম। রক্তের গরমে এমন কিছু কাজ করবেন না যার জন্য আপনার শেষ জীবনটা যেন খারাপ না হয়। ব্যাংকে 50,000 টাকা জমা দিলে যেমন তার সুদ পাওয়া যায়, তখন কর্ম করেছেন, জমা দিয়েছেন, বৃদ্ধ বয়সে সুদ পাচ্ছেন, আর আপনাকে কষ্ট করতে হচ্ছে না। আজকে আপনি কম বয়সে অহংকারে মত্ত হয়ে কোনো বৃদ্ধাকে কষ্ট দিলেন, খেতে দিলেন না, আপনার যখন বয়স হবে ওটাও আপনি সুদ রূপে পাবেন, খালি কষ্ট আর যন্ত্রণার ব্যথা। এই জন্য তৈরি হয়ে থাকবেন সবাই। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। আমার বাবা যখন বেঁচে ছিলেন, রাত্রিবেলায় বাড়ি ফিরতাম, বাবা তারা সারা রাত্রি বসে থাকতো। কেন? ছেলে ফিরেনি। মা বেঁচে আছেন, এখন সারা রাত্রি জেগে থাকে, রাত্রিবেলায় বাড়ি যাব বললে জেগে বসে থাকে। কেন? ছেলে আসবে বলে। নিবেদন আপনাদের কাছে বাবা, মায়ের মতো আপন কেউ হয় না। ছোট্ট করে বলে দিই, বাবা আবার মা, বাবা হচ্ছে বাড়ির ছাদ, মা হচ্ছে খুঁটি। এই দুটো যতদিন থাকবে ততদিন ভালো। অনেকে ভাবলেন চলে গেলেই বাঁচি, না না, যতদিন বেঁচে থাকবে ততদিন লাভ। কেন? একটা খড়ের কুটোও কিন্তু তোমার সরাতে কেউ পারবে না বাবা থাকার জন্য। অনেকে বলে না আমি চলে এসেছি আমার স্ত্রীকে ছেড়ে, কেন? আমার বাবা আছে তো। তার মানে কি? জোর আছে আপনার বুকের, কেন? আপনার বাবা আছে। এই জোর যদি কারো থাকে, আমার মা আছে তো বাড়িতে, অসুবিধা নেই। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। বাবা কেমন, মা কেমন? বাবা বয়সে বড় হতে পারে, মা বয়সে ছোট হতে পারে, মায়ের কর্তব্য বাবার চাইতে বেশি। কেন? যখন দেখবেন কোন একজন ভদ্রলোক কাজ করে বাড়ি ফিরছে, তার ছেলে রাস্তায় খেলা করছে, সঙ্গে সঙ্গে বলছে বাপি বাপি করে নাও করে নাও। বাবা তখন বলছে চল চল চল, কি ধুলো মেখেছিস, চল বাড়ি চল বাড়ি চল। আঙুলে ধরে নিয়ে গেল, কোলে নিল না। কেন? জামা প্যান্ট ময়লা হয়ে যাবে বলে। মা ধুয়ে মুছে পরিষ্কার করে দিল, তারপর বাবা কোলে নিল। বলুন তো মায়েরা, নতুন কাপড় পরে খেতে বসছেন, আপনার বাচ্চা আপনার কোলে ঝাঁপিয়ে পড়েছে, আপনি সরিয়ে দেবেন না না খেয়ে খাওয়াবেন? এ হচ্ছে মা। যেদিন মা চলে যাবে সেই দিন বুঝবেন যে কতটা অভাব পূরণ করেছিল আমাদের জীবনে। এই জন্য আছে যদি বেঁচে দেবীর মতো সেবা করুন, আপনার লাভ আছে, আখেরে লাভ আছে, শেষে লাভ আছে। আর মা কেমন একটু আপনাদের বলে দিই। আর মা কেমন? সবচাইতে লজ্জার ব্যাপার, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন কলকাতাতে ফ্ল্যাট কেনে, মা বাবার একদিনের জন্য জায়গা হয়। কীর্তন শুনে কি লাভ আছে যদি নিজের চৈতন্য পরিবর্তন করতে পারলে না, নিজের পশুত্ব পরিবর্তন করতে পারলে না? আপনার স্বামী যখন বাজারে যাচ্ছে আপনি কি বলছেন? এক থলে হাট আনবে, আমার ভাই আসবে কালকে। ছেলে কি বলছে? বাবা মোবাইলটা এনো, খারাপ হয়ে গেছে। মেয়ে কি বলছে? বাবা হাত ঘড়িটা এনো। একজন দরজার সামনে বলছে খোকা সাবধানে যাস আর সময় মতো খাবারটা খেয়ে নিস। আপনি যার জন্য একবারও ভাবলেন না, সে আপনার জন্য ভাবছি। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের যে আমার জন্য যার জন্য ভাবলাম না, সে আমার কথা ভাবছে, আর যাদের জন্য আমরা ভাবছি সে ভাবছে না। না, আপনার জীবনে এরকম করবেন না। আমি একটা জায়গায় দেখলাম মোবাইলে, এরকম করবেন না। একজন ভদ্র মহিলা বাড়িতে রান্না করছে, তার স্বামী দরজা থেকে বলছে দরজা খোলো মা এসেছে। তখন তার স্ত্রী বলছে আমি
কারোর জন্য খাটতে পারবো না, এত আমার ক্ষমতা নাই, শরীর অসুস্থ, তোমার মা এসছে, অন্য ভাইয়ের কাছে পাঠিয়ে দাও। কি জন্য এনেছো তুমি? আরে মা এসছে, দরজা খোলো না। না, আমি দরজা খুলতে পারবো না, তোমার মাকে পাঠিয়ে দাও। আর যদি আনবে তাহলে মাথায় রেখো, আধ ঘন্টা কি 1 ঘন্টা কি 1 বেলা, তারপর কোথাও দিয়ে আসবে। যাও, আমি পারবো না সেবা করতে। শেষে তার স্বামী বলছে, আরে আমার মা নয়, তোমার মা এসেছে। ও আমার মা? দরজায় দাঁড় করিয়ে রেখে দিয়েছো, তোমার সাহস কম নয়? নিয়ে এসো, নিয়ে এসো। এইরকম করবেন না। এখন তো এরকম পার্টি বেশি না, কি বলছেন বাবা? জেনে বলুন, এরকম আপনারা করবেন না। কেন বলুন তো? এইটা করলে আপনি ঠকবেন। দুটো মাই সমান। যদি নিতে পারেন, আপনি মহিষী মা হতে পারবেন, আপনি বিদ্যাসাগরের মা হতে পারবেন, আপনি বিবেকানন্দের মতো ছেলের মা হতে পারবেন, আপনি রবীন্দ্রনাথের মতো ছেলে মা হতে পারবেন, আপনি রামকৃষ্ণ দেবের মতো মা হতে পারবেন, রামকৃষ্ণ মায়ের মতো। তাই সবার কাছে নিবেদন, মায়ের মতো আপন কেউ হয় না। ছোট্ট রঘু বলল, বাবা তুমি কি করবে? তাও চিকিৎসা করে এসো। ওই তুই পুজো করতে পারবি? বলে হ্যাঁ পারবো। মন্ত্র জানি না তো বাবা। মন্ত্র কি দরকার? মন্তর মন্তর মন্তর, শুদ্ধ মন যদি থাকে মন্ত্রের দরকার হয় না। তোর মায়ের কাছ থেকে নাড়ু নিয়ে নিয়ে পুজো কর। মা মা 1 থালা নাড়ু দাও তো। কি হয়েছে? পুজো করবো গা। কেন, তোর বাবা কি হলো? চিকিৎসা করতে যাবে একটা ছেলের বাবাকে। বলছে পুজো তুই করতে পারবি, মন্ত্র জানিস না? বাবা বলেছে ভক্ত প্রহ্লাদ ধুবের হাতে ভগবান খেয়েছিল, আমার হাতে খাবে। মন্ত্রের দরকার হয় না, মন থাকলে হয়। মা তখন রেগে বললো, বাবা বাপ বেটা মিলে যা খুশি তাই করগে গিয়ে তোরা। মা রেগে গিয়ে 1 থালা নাড়ু যেই না দিয়ে দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটা মন্দিরে কি করলো দেখুন। মন্দিরে ঢুকে বলছে, গোপীনাথ গোপীনাথ, বাবা তোমাকে কি সুন্দর মন্ত্র বলে, আমি তুমি মন্ত্র বলতে পারি না। সবাই লক্ষ্য করুন জায়গাটা, কিন্তু 5 বছরের বাচ্চা গোপীনাথের সেবা করবে। শ্রীখণ্ড গ্রামে পাথরের নাড়ু আছে। ও গো গোপীনাথ, বাবা কি সুন্দর মন্ত্র বলে, আমি তো মন্ত্র বলতে পারি না। তবে বাবা বলেছে মন্তর মন্তর মন্তর, শুদ্ধ মন যদি কারো থাকে তাহলে মন্ত্রের দরকার হয় না। ও গো গোপীনাথ ঘনশ্যাম, ডাক যদি সঠিক হয় ভগবান আসবে। ডাকের মধ্যে যদি আকুলতা ব্যাকুলতা থাকে, রামকৃষ্ণদেব বলল, তোমার বাড়ি যদি কেউ যায়, 2টো মিষ্টি জল দিতে পারো না পারো, 2টো মিষ্টি কথা বলো, খুশি হয়ে যাবে। ভগবানকে ফল দিতে হবে না, মিষ্টি দিতে হবে না, ডাক যদি ঠিক থাকে ভগবান আসে। ছোট্ট বাচ্চা একবারে প্রেম সে সাদা মনে ডাকছে, ও গো গোপীনাথ ঘনশ্যাম ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম, গোপীনাথ বারবার বলছে গোপীনাথ নাড়ু খাও নাড়ু খাও, কিন্তু পাথরের গোপীনাথ কোনো মতে নাড়ু খাচ্ছে। ও বুঝেছি বুঝেছি, আসলে দরজাটা হাঁ করে খোলা আছে তো তোমার লজ্জা। আচ্ছা আচ্ছা, দরজাটাকে বন্ধ করে দিলাম, হাতের বাঁশিতে তোমার অসুবিধা হচ্ছে, বাঁশিটাকে খুলে দিলাম, এবার তুমি নাড়ু খাও। পাথরের গোপীনাথ কোনো মতে। ও তোমাকে সাজাইনি বলে তোমার অভিমান হয়েছে? বাবা তোমাকে সুন্দর করে সাজায়, তুলসী পাতা দেয়, গঙ্গা জল দেয়, চন্দন দেয়, কিন্তু আমি গুরু মুখে শুনেছি তুলসী পাতা যদি কারো কাছে নাই বা রইল, তবে মন তুলসী গোবিন্দের চরণে। যদি চন্দন না রইল, তবে ভক্তির চন্দন গোবিন্দ চরণে দাও। যদি গঙ্গা জল নাই বার, তবে নয়নের জল গোবিন্দের চরণে দাও। আমি তোমাকে সাজাবো কেমন ভাবে জানো? আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল বড়
আমি সাজাব তোমারে মোহন সাজে আশা ছিল বড় মনে আমি মিশাই যায় আমার ভকতির চন্দন মন কুসুমি দিব তোমার শ্রীচরণ মিশাই মিশাইয়া থেকো ভকতি চন্দন মন কুসুম কুসুম দেব তোমার শ্রীচরণে মিশাইয়া আমার ভকতির চন্দন মন কুসুম দিব তোমার শ্রীচরণ মিশাইয়া দেব ভগতি চন্দন মন কুসুম দেব তোমার শ্রীচরণ আমি সাজাবো তোমাদের মহান সাজে আশা ছিল করণে সাজাব তোমারে মোহন সাজিতে আশা ছিল পরমানে যেটা আপনারা কেউ করতে পারছে না। বাচ্চা 5 বছরের ছেলে বলছে গোপীনাথ তুমি নাড়ু খাবে না, বাবার হাতে তুমি এত খাও। ভক্ত প্রহ্লাদে ধূপের হাতে খেয়েছো, আমার হাতে খাবে না। গোপীনাথের পাথরের পায়ে মাথা ঢুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ বলে রঘুরে এই জগতে সোনার থালাই রূপুর থালাই সবাই আমায় পাইছে দেয়, কিন্তু কেউ তো তোর মতো এমনই করি চোখের জলে ভিসি আমার চরণ সেবা করি। ওরে রঘুরে কতজন মন্দিরে কত রকম পোশাক সেজে সোনার থালাই রূপুর থালাই অহংকার নিয়ে আমার চরণে আসি, তোর মতো চরণ সেবা কেউ আমায় করিতে পারে না। এই কলিযুগে কেউ যদি চোখের জলে ভেসে হা গোবিন্দ তোমার হলাম বলি যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি গো। জীবনে মরণে জনমে জন্মে প্রাণনাথ তুমি গো। একটা একটা করে বলছে তোর হাতে যদি একটা নাড়ু না খাই তবে যে গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে বারবার বলেছি পত্রং পুষ্পং ফলং যো মে ভক্ত প্রচ্ছতি তদহম পরিহিতম আসমানি প্রদাত মম। কেউ যদি ফুল দেয় আমি খুশি হয়ে যাই, ফুল না পেয়ে ভক্তি ভরে যদি একটা পাতাও দেয় আমি খুশি হয়ে যাই, পাতা না পেয়ে যদি কেউ জল দেয় আমি তাও খুশি হয়ে যাই। তুই আমায় চোখের জলে ভেসে নাড়ু খাওয়ালি। পাথরের গোপীনাথ পেছন থেকে হাত বাড়িয়ে বলছে রঘুনন নন নাড়ু দে দে রঘুনন নন নাড়ু দে দে গোপীনাথ নাড়ু খা গোপীনাথ নাড়ু খা পাথরের গোপীনাথ নাড়ু খেতে খেতে সব নাড়ু খেয়ে নিচ্ছে। ও রঘুনন্দন বলছে একটা প্রসাদ করতে রাখো নইলে আমার বাবা বকবে। তুমি তো বাবার কাছে এত নাড়ু খাও না, আমার কাছে এত নাড়ু খাচ্ছ কেন? গোপীনাথ বলছে সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমনই করি চোখের জলে ভেসে কেউ ডাকে আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে চোখের জলে ভেসে কেউ
কেউ ডাকে না আমায় মনেতে তলতে সবাই ডাকে চোখের জলে ভেসে কেউ ডাকে আমার মনেতে তন্ত্রে সবাই ডাকে চোখের জলে ভেসে কেউ ডাকে না মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না চোখের জল ভেসে কেউ ডাকে না ওই নাড়ুটা দাও আমি প্রসাদ করব পাথরের গোপীনাথ বলছে ওটা দেবো না তোকে খাওয়াবো আমাকে খাওয়াবে কেন ভক্ত যদি আমায় খাওয়াই ভগবান কি কখনো ভক্তকে উপবাসী রাখতে পারে হরি বল মায়েরা স্নান করার পর আপনার একটা কাজ হবে হাজার কাজ ছেড়ে একবারে সমস্ত কাজ ছেড়ে দাদা ভাইরা যারা কীর্তন শুনছে ছোট ছোট ভাই আছে আমার তাদেরকে বলবো সবার কাছে নিবেদন রইল যতই কাজ থাক হাজার কাজ থাক জীবনের উন্নতি লাভ করতে গেলে স্নান করার পর গোবিন্দের চরণে একটু প্রণাম করে দুটো তুলসী পত্র দিয়ে গোবিন্দকে বলতে হবে হে গোবিন্দ কর্ম করব আমি ফল দেবে তুমি কিছু গোবিন্দের জন্য না করলে গোবিন্দ করবে কেন যখন বিপদে পড়বে সেদিন গোবিন্দকে ডাকবে তা বললে হবে না তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকবে 10,000 টাকা চাইবো তুমি দেবে কিন্তু তোমার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না হঠাৎ করে গিয়ে যদি বলি 10,000 টাকা দাও বিপদে পড়েছি তুমি নাও দিতে পারো কারণ তোমার সঙ্গে তোমার সম্পর্ক ভালো নেই সম্পর্কটা ভালো থাকবে তবে তো দেবে তাই বলছে ও গো গোপীনাথ তুমি আমায় খাওয়াবে বলে হ্যাঁ হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার জোগাড় করতে হয় না অন্ধকারে বসে থাকে মণির আলোতে পোকামাকড় ছুটে আসে তাকে খাবার জোগাড় করতে হয় না বসে বসেই খায় তত্ত্ব বলল ভগবান রূপমণি কি কোন ভক্ত যদি একবার হৃদয় মাঝে রাখতে পারে যদি হৃদয় মাঝে রাখতে পারে ভগবান তার খাবার অভাবে রাখে না হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে দুটি বাহু তুলে নিদায় গৌর হরি হরি যে ভগবানের কাছে আত্মসমর্পণ করে দেয় ভগবান তার হয়ে যায় গো রঘুনন্দনকে পাথরের গোপীনাথ মানুষের রূপ ধারণ করে মন্দিরের ভিতরে বলল রঘুনন্দন না রক্ষা রঘুনান দান না রুখা খারে রঘুনান দান না গোপীনাথ না রুদা গোপীনাথ না রুদা গোপীনাথ আমি শুধু বলবো মালা রাখতে হবে এমন মালা রাখলে খুব ভালো তিলক রাখলে খুব ভালো মালা রাখতে হবে তোমাদের কেমন কথা নয় ভক্তিটা রাখতে হবে বাইরের সাইজটা না রাখো ভেতরে ভক্তিটা রাখো মুসলিম সমাজে গেলে দেখতে পাওয়া যায় শুক্রবার দিন বাচ্চা থেকে বুড়ো সবাই মসজিদে ছুটছে নামাজ পড়ার জন্য চার্চ গির্জাতে দেখলে দেখা যায় ওদের একটা বার আছে ওরা যাবেই কিন্তু হিন্দুদের ক্ষেত্রে আমাদের দেখা যায় মন্দিরের পাশ দিয়ে হাজারবার পেরিয়ে যায় ভগবান দাঁড়িয়ে আছে একবার মাথা পর্যন্ত নিচু করে না একটু নিচু করবে যে কোনো মন্দিরে মোটরসাইকেলে সাইকেলে যাচ্ছেন একবার নিচু করলে আশীর্বাদ পেয়ে গেলে না বিরাট অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবেন কেন বলুন তো তার আশীর্বাদটা তো আপনার মাথায় রয়ে গেছে মন্দির দেখলেই করবেন সবাই লক্ষ্য করুন যে যেখানে আছেন যেই না নাড়ু খাইয়ে দিয়েছে বলছে আর তো নাড়ু নাই কি করবো বলছে তোর মায়ের কাছে যা নাড়ু নিয়ে আই মা কি বলছে মা জানো আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে মা রেগে বলো আমি তো বুঝতে পারছি কে খেয়েছি তুই খেয়ে নিয়েছিস তোর বাবা এসে বকাবকি করবে নে নাড়ু নে যা এখনই যা যখন বেলা বয়ে গেছে মন্দিরে ঢুকতে যাচ্ছে বাবা তখন কি করছে আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পা অজে আসে মুকুন্দ কহে বালকের আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পা আসিয়া মুকুন্দ দাস কহে বালকের প্রসাদ নই বিদয়া না দেখি প্রসাদ দেখি প্রসাদ নই বিদয়া না দেখি প্রসাদ নই বিদয়া না দেখি দেখব কেমন পূজা দিয়ে আমি দেখব কেমন পূজা দিয়েছো আমি দেখব কেমন পূজা দিয়েছো আমি দেখব কেমন পূজা দিয়েছো এই রঘু
সেই সকালবেলায় তোকে বলে এত আচ্ছা ছেলে তো তুই বাবা জানো আজকে গোপীনাথ স্বপ্ন রুখেছে। হায় রে আমার একটা ছেলে সেটাও মিথ্যেবাদী হলো। বাবা তুমি যে বলে ভক্ত পড়লা দেখায় হাতে খায় ধুবে খায়, ওরে তোকে ওটা পুজো করার জন্য বলেছিলাম। পাথরের গোপীনাথ নাড়ু খায় কোনোদিন? খায় না, তোকে পুজো করতে বলেছিলাম জোর। বাবা জানো আজ খেয়েছে, দেখাতে পারবি? বলে হ্যাঁ দেখাবো। আমি মন্দিরের বাইরে দাঁড়াচ্ছি, দরজার বাইরে, তুই খাওয়া। দরজা ভেজানো রইল, দরজার পাশে দাঁড়িয়ে রইল বাবা। ভেতরে মন্দিরে ঢুকেছে ছোট্ট রঘুনন্দন, কেঁদে কেঁদে বলছে গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও, নাড়ু খাও। এতক্ষণ আগে এত নাড়ু খেলি, তুমি যদি নাড়ু না খাও তবে যে আমাকে কলঙ্ক দেবে, আমার বাবা মিথ্যাবাদী প্রচার করবে লোকের কাছে। আমি জানি তোমাকে যে ভালোবাসে তাকে তুমি কলঙ্ক দাও। রাধারানী তোমার জন্য সর্বস্ব ত্যাগ করেছিল, কলঙ্কিনী হয়েছিল, কিন্তু তবু তার কলঙ্ক মোচন হয়েছিল। আমার কলঙ্ক মোচনে কি করে হবে? ওগো গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও। যখন বারবার নাড়ু খাচ্ছে না, পাথরের গোপীনাথের গলায় যে উন্নিটা আছে, উন্নি নিয়ে যেই না গলায় দড়ি নিতে গেল, সঙ্গে সঙ্গে ভগবান গোপীনাথ মনে মনে ভাবে রঘুরে আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে তবে বিপদ বারণ মধুসূদন আমায় কেউ বলবি না। বিপদ বারণ মধুসূদনের নামে কলঙ্ক হবে। তাই যেই না গলায় উন্নিটা নিয়ে ফাঁস দিতে গেছে, পেছন থেকে পাথরের গোপীনাথ বলছে রঘুনন্দন নাড়ু দে দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। যেই না বলেছে রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও, বাবা দরজাটা যেই না কে বললো নাড়ু দে, অর্ধেকটা নাড়ু গোপীনাথ খেয়েছে, অর্ধেকটা পাথরের হয়ে গেছে। এখন গেলে দেখবেন সেই পাথরের নাড়ু অর্ধেকটা আছে। আমি সেই জায়গাতে পৌঁছে দিলাম আপনাদের। লক্ষ্য করুন, ছেলে বলছে বাবা তুমি কি দেখছো? আমি দেখছি পাথরের নাড়ু। রঘুকে বলছে তুই কি দেখছিস? আমি দেখছি আসল নাড়ু। পাথরের গোপীনাথকে রঘুনন্দন কেঁদে কেঁদে বলে ওগো গোপীনাথ। রঘুনন্দন বলছে ওগো গোপীনাথ, বাবা দেখছে পাথরের নাড়ু, আমি দেখছি আসল নাড়ু কেন? পাথরের গোপীনাথ বলছে রঘুরে এই জগতে মানুষের যখন জন্ম হয় দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরু কৃপার বস্তু সাধন ভজন করে গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আর একটা চোখ হয়, সেই চোখটার নাম জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষুর রয়েছে তোর বাবার এখনো হয় নাই। আমি শাস্ত্রে সব জায়গায় লেখা আছে পিতার পুণ্যে পুত্রের উদয় হয়। আজ আমি পরিবর্তন করে দেব কথাটা, যে পুত্র যদি ভক্ত হয় তবে পুত্রের জন্য পিতার পরিবর্তন হয়। আমি অনেক জায়গায় দেখেছি বাবা কোনোদিন কীর্তন করে নাই, হরিনাম করে নাই। লক্ষ্য করুন, বাবা হরিনাম করে নাই, প্যান্ট শার্ট পরে বাবু হয়ে চিরকাল ঘুরে বেরিয়েছি। তার ছেলে যখন কৃষ্ণ ভক্ত হয়ে গেছে না, সেই বাবা তখন আস্তে আস্তে বলছে আমার ছেলে নিরামিষ খায়, আমিও দাদা ছেড়ে দিলাম। বলে আপনি তো বেশ বাবু হয়ে ঘুরে বেড়াতেন। কি করব, ছেলে তো, ও যদি না খাবি বাবা কি খাবো? তো আমার তো একটা বুকটা ভরে গেল যে আমার ছেলে কৃষ্ণ ভক্ত হয়েছে। ওই জন্য আপনার ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয় আপনার বুক ভরে যাবে গর্বতে যে আমি যেমন তেমন বাবা নই, আমি কৃষ্ণ ভক্ত বাবা হয়েছি। সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন, যেই না দেখেছে বলছে তোর হাতটা তোর বাবার মাথায় দে। যেই না রঘুনন্দন বাবার মাথায় হাত দিয়েছে, কি দেখলো? অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, বজ্র মদন যেই শিরগুণন্দন সেই, 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 উদ্ধব দাসরস ভনে ভনে, উদ্ধব দাসরস ভনে ভনে, উদ্ধব দাসরস ভনে ভনে, উদ্ধব দাসরস ভনে ভনে মিলন হলো। আপনার কি সিদ্ধান্ত নিয়েছেন? সারারাত্রি শুনবেন নাকি? ঘড়ির দিকে তাকান তো কোন জায়গায় গেছে, 7:30 থেকে 11:30। আর আমি পারি? তাহলে এক কাজ করি, একবারে দুটো লীলা গিয়ে দিই, দুটো লীলার দাম নিয়ে ঘর যাবো। আমি এই জন্যে সকাল সকাল বলেছিলাম, কারণ আমি আগেই বললাম কালকে আমি নিউ কোচবিহার মানে উত্তরবঙ্গে যাবো। ওইদিকে যেতে গেলে গাড়ি নিয়ে যাওয়া যায় না, ট্রেনে যেতে হয়। ওই জন্য ট্রেন ধরতে হবে, বিশ্রাম নিতে হবে। আবার যদি সুযোগ পাই তবে খুব একটা ভালো লাগলো কি, এরা যে স্টেজটা করেছে উঁচু স্টেজ কেউ করবেন না, কীর্তন মজা লাগে না। স্টেজ সবসময় নিচু, এক পাওটা উঁচু, বাস যে কোনো জায়গাতে, তাহলে কেউ ভক্তের সঙ্গে আদান প্রদান হয়। খুব উঁচু হয়ে গেলে মানে যাত্রা হয়, অনেক দূর থেকে কি প্রেমটা হয় না। আসুন, আজ মিলন হলো রে, আজ মিলন হলো রে। আর ভাগে বলি যার কৃতিত্ব মাইকম্যান,
খুব ভালো ছিল, খুব সুন্দর মাইক চালিয়েছে, খুব দারুণ, আমার খুব ভালো লেগেছে। আমি যদি এই এলাকায় আসি, আমার একটু রইলো, যদি কোনোদিন আসি, তবে আপনারা আমাকে পাবেন বলগোনা বলে একটা জায়গায় পাবেন, মাঘ মাসের দিকে পাবেন, ওনারা বায়না করেছেন। তো আসুন, আমি চেষ্টা করব ফোন করে এই মাইকটা করার জন্যে। খুব ভালো মাইক বাজিয়েছে, ছেলেদেরকে আশীর্বাদ করে দিয়ে যান। আজকে আপনারা ছোট্ট একটা ভজনের মাধ্যমে প্রসাদ সবাই পেয়ে যাবেন, কিন্তু প্রসাদ সবার ব্যবস্থা হচ্ছে, সবাই প্রসাদ আসুন, একটা ভজনের মাধ্যমে সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন, প্রেম সে হাত তুলে একসঙ্গে। ও मैंने रटना हो, বাহ 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 বাহ, দাঁড়ান, বসে 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 বসে, কিন্তু বসে বসে, বাহ বাহ, বাজাও।